ওকে, আচ্ছা আমার হচ্ছে আমার আউটপুট আসছিল এই পর্যন্ত, তাই তো? একটু দেখাই। আচ্ছা আমার মার্জিন টপ না করে আমি আগে হচ্ছে ইয়া করে রাখি। আচ্ছা আমার হচ্ছে এখানে সেভ করলাম। আচ্ছা okay. তো আমার হচ্ছে যেরকম ছিল সার্ভিসেস, তারপরে হচ্ছে যে আমার একটা পি ট্যাগ ছিল, তো এইটাকে আমার ইন্ট্রো আমি নিয়েছিলাম। ইন্ট্রো হচ্ছে জাস্ট ইন্ট্রোতে আমার ওই জিনিসগুলো শো করবে। আচ্ছা এই যে এখানে 60 পিক্সেল আছে, এটা আমি বাদ দিচ্ছি। দেখেন সরি, এটা তো না, আমার সাইজ হচ্ছে এটা। আচ্ছা আমার এরকম থাকবে, ঠিক আছে? এখন দেখেন সেটা হচ্ছে যে যেহেতু আমরা শুধুমাত্র এটা HTML CSS দিয়ে করছি, তো অনেক সময় দেখা যাচ্ছে অনেক কাজ হবে না। তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা বর্ডার দিয়ে নিব, প্রত্যেকটা সেকশনের জন্য একটা বর্ডার দিয়ে নিব। এটা কিন্তু আসলে স্ট্যান্ডার্ড নিয়ম না, তারপরে হচ্ছে আমি একটু দেখাচ্ছি। 60 পিক্সেল, কারণ আমরা তো বেসিক্যালি আসলে এগুলো শিখছি শুধুমাত্র এটা আপনারা ধরে রাখেন সেটা হচ্ছে একটা বর্ণমালা। বাট আমরা যখন এগুলা কাজ করব তখন কিন্তু সবকিছু বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করবো, এবং বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করলে এটা অলমোস্ট 20 মিনিটে আপনি এই সাইটটা তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন আমি যখন এখানে পিক ডিজাইন মানে কি মার্জিন টপ দিচ্ছি, তখন মার্জিন টপ দিলে উপরের জায়গাটা কিন্তু কি করছে, খেয়ে নিচ্ছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। সেই জন্য আমরা যেটা করবো যে সার্ভিস এখানে শুধুমাত্র বর্ডার দিয়ে দেবো, ঠিক আছে? বর্ডার 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, মানে হচ্ছে যে এটা শো করবে না, ঠিক আছে? ট্রান্সপারেন্ট। আচ্ছা এখন আমি যদি এটা কিয়া করি, রিলোড দিই, এই যে ঠিক আছে, তার মানে কি 60 পিক্সেল কোত্থেকে নিচ্ছে, যে এখান থেকে নিচ্ছে, ঠিক আছে? এখান থেকে এত দূর পর্যন্ত নিচ্ছে। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইন্ট্রোর মধ্যে পি এবং H1 আছে, তাই না? তো ইন্ট্রোর মধ্যে হচ্ছে H1 এবং পি। H1 এই যে কমা দিলে যোগ করা বোঝায়, পি এই দুইটাকে আমরা করব টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে? টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এখন এটাকে যদি আমি একটু রিলোড দিই, তাহলে কি হয়েছে, মাঝখানে চলে আসছে না? আচ্ছা এখন আমি যদি মনে করি যে পি এর ওয়াইডটা একটু কমায় দেব, ঠিক আছে? তাহলে শুধুমাত্র আমাকে ধরতে হবে ইন্ট্রোর পরে যে পি আছে, তাহলে ইন্ট্রো লিখতে হবে। আচ্ছা আমরা প্রথমে জিনিসগুলোকে কি করলাম, সেন্টারে নিলাম। এইবার ইন্ট্রোর মধ্যে যে পি আছে সেই পি এর একটা ওয়াইড দেব। দেখা যাচ্ছে ওয়াইড আমি দিলাম 80%। এটা আমি জাস্ট পার্সেন্ট দিয়ে কাজ করছি, আপনারা চাইলে পিক্সেল দিয়েও কাজ করতে পারেন। তো পার্সেন্ট দিয়ে কাজ করলে কি হয় যে রেসপন্সিভটা যেটা সেটা ইয়া হয়। আচ্ছা টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম 80%। আচ্ছা অ্যালাইন সেন্টার, আচ্ছা টেক্সট অ্যালাইন এখান থেকে নিয়ে আসি আমি। টেক্সট অ্যালাইন ওটা H1 এর জন্যই থাকুক, সমস্যা নাই। টেক্সট অ্যালাইন যদি আমি সেন্টার দিই, আচ্ছা এখানে হচ্ছে সেন্টার বেসিক্যালি ভাবে কাজ করছে না, একটু ওয়েট। সবগুলো টেক্সট অ্যালাইন সেন্টার হবে এবং পি এর হচ্ছে, আচ্ছা এখানে 80% দিয়েছি, কিন্তু আমি বাম দিকে আসছে, এর কারণটা হচ্ছে আমি এখানে মার্জিন অটো করিনি, ঠিক আছে? তো আমি মার্জিন কি করব, অটো করব, ঠিক আছে? মার্জিন অটো করলে ওইটা চলে আসবে। আর এখানে আসলে এখানে আর সেন্টার দেওয়ার প্রয়োজন নেই, তাহলে জাস্ট 80% বাট মার্জিন অটো, তাহলে এটা মাঝখানে চলে আসবে, মাঝখানে চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা এখন এই যে H1 আর P, এটার মধ্যে জাস্ট আমি একটা লাইন হাইট দেব। লাইন হাইট দিলাম সাপোজ 40 পিক্সেল। দেখি 40 পিক্সেল দিলে মনে হয় খুব বেশি বড় হয়ে যাবে, মানে ফাঁকা নিয়ে নেবে। আচ্ছা এভাবে ফাঁকা নিচ্ছে, তাই তো? তো আমি যেটা চাচ্ছি শুধুমাত্র H1 এর শুধুমাত্র লাইন হাইট দিব, এটা শুধুমাত্র H1 এর জন্য। আচ্ছা এটাকে আমি আরো সহজভাবে লিখতে পারি যে এটাতেও হচ্ছে H1 টেক্সট অ্যালাইন সেন্টার আর হচ্ছে লাইন হাইট। এটার লাইন হাইট যদি আমি দিই, এটার লাইন হাইট, সরি ওকে, এটার লাইন হাইট দিলাম হচ্ছে 30 পিক্সেল, অর্থাৎ উপর থেকে যে নিচের যে লাইন হাইটের দূরত্ব, অর্থাৎ H1 এবং P, ঠিক আছে? আর এটা হচ্ছে আমি হোয়াইট, দেখা যাচ্ছে যে হোয়াইট একটা রাখলাম বা মার্জিন অটো, ওখানে টেক্সট অ্যালাইন সেন্টার করা আছে। আউটপুট দেখি একটু এরকম, ঠিক আছে? আচ্ছা পি এর কিন্তু আমি টেক্সট অ্যালাইন সেন্টার করিনি, এই জন্য পিটা হচ্ছে একদিকে হয়ে আছে। টেক্সট অ্যালাইন সেন্টার মানে সেটা মাঝখান থেকে কাজ করবে, হ্যাঁ? আচ্ছা এই যে আমরা একটু দেখি এখন, ঠিক আছে? এখন কিন্তু এটা মাঝখান থেকে কাজ করছে।
আর এই যে H1 এর লাইন হাইট, এই লাইন হাইটটা জাস্ট আমি যদি একটু বাড়াই দেই, এখানে যদি আমি 50 পিক্সেল করি, তাহলে ওইটা থেকে উপরেরটা থেকে নিচের দূরত্ব তৈরি হবে। আচ্ছা, উপর এবং নিচে দুই দিকে কিন্তু আমার লাইন হাইটটা শো হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যেটা করতে পারি, এটার জন্য যেটা করতে পারি, জাস্ট লাইন হাইটটা আমার যেভাবে কাজ করবে, উপরে 60 পিক্সেলই থাকবে। আর নিচে যদি আমি করতে চাই, জাস্ট আমাকে হচ্ছে শুধুমাত্র আমি একটা কাজ করি সহজ হিসাবে, সেটা হচ্ছে আমি একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই। তাহলে হচ্ছে একটু একটু একটা লাইন কি হবে, দূরে সরবে, ঠিক আছে? একটা একটা লাইন ব্রেক হবে, এই তো, ঠিক আছে? আর H1 এর হচ্ছে আমরা একটা সার্ভিস কি বলে, এটার হচ্ছে একটা ওয়াইড দিব, মানে হাইট ওয়াইড দিব আর কি। তো আমরা H1 এ চলে গেলাম, আমরা এখন কাজ করছি কিন্তু H1 আলাদা এবং P আলাদা, ঠিক আছে? তখন একসাথে কাজ করছিলাম। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি কি বললাম, সেটা হচ্ছে ফন্ট সাইজ, ঠিক আছে? ওকে, ফন্ট সাইজ কত? 40 পিক্সেল। আচ্ছা, 40 পিক্সেল। কালার, কালার হচ্ছে হোয়াইট। ওকে, কালার হচ্ছে হোয়াইট। ওকে, এবার এটাকে একটু রিলোড দিই। আচ্ছা, 40 পিক্সেল মেবি বড় হয়ে যাচ্ছে আমার, এখানে যে সাইজটা ছিল। আচ্ছা, কালার আমার হচ্ছে একটু ব্ল্যাক থাকবে, ব্ল্যাকই থাকবে কালারটা। আমি হচ্ছে এখান থেকে ফন্ট সাইজ, আসলে এখান থেকে আসলে ফন্ট সাইজ নেওয়াটা ঠিক হবে না। ফন্ট সাইজ 30 পিক্সেল। তো আমরা যখন হচ্ছে পিএইচডি কাজ করব, তখন আমরা আসলে বুঝতে পারবো ফন্ট সাইজ হলো 30 পিক্সেল। আর কালারটা আসলে রেডি থাকে, মানে কি বলে, ব্ল্যাকই থাকবে। ওকে, আমরা চলে গেলাম এখানে, ঠিক আছে? এরকম। আর এইটা নিচের কালারটা, নিচের কালারটা কি ছিল? নিচের কালারটাও আমার ব্ল্যাক ছিল। আচ্ছা, ব্ল্যাকই থাকুক। ওকে, এখন এখানে হচ্ছে একটু ফন্ট ওয়াইট মানে একটু বড় ছিল বা এইভাবে ছিল, যাই হোক। এখানে হচ্ছে একটা পিক্সেল, এটা হচ্ছে যে একটা পার্সেন্টেজ করছে, এটা মেবি আমরা যেটা করছি 80%, এটা মেবি 80% না, এটা হচ্ছে 90% হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এখানে শুধুমাত্র আন্দাজের উপরে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, আমরা আসলে পিক্সেল টিক্সেল কিন্তু কোনো কিছু করছি না, মেজারমেন্ট করছি না। এখানে চলে যাই, এরকম আমরা শুধুমাত্র আইডিয়া নিচ্ছি, ঠিক আছে? এর বেশি কিন্তু কিছু না। ওকে, আমার এই কাজটা শেষ। এবং বর্ডার, এই বর্ডারটা একটা বর্ডার করতে পারলে সবগুলো বর্ডারই আমরা করতে পারবো, ঠিক আছে? এটা কোনো সমস্যা না। আচ্ছা, চলে গেলাম। এবার হচ্ছে আমি এখানে কি নিব, সার্ভিসের পরে কি আছে, বক্স আছে, তাই না? তো সার্ভিসের পরে যেটা লেখা আছে সেটা আরেকটা ডিভ নিব। এই ডিভ নিয়ে আমি এখন লিখব, সরি, ডিভ ডট হচ্ছে কি সার্ভিস বক্স, ঠিক আছে? সার্ভিস, ভিআইসি, সার্ভিস বক্স, শুধুমাত্র সার্ভিস বক্স লিখলাম, সার্ভিসেস বক্সও লিখলাম না। মানে আমি এটা এখন যেটা দিব সেটা, এখন এই যে কি বলে, সার্ভিস বক্স, এর মধ্যে হচ্ছে ডিভ কয়টা? 4টা। ডিভ বক্স 1, এরকম করে আমি এখন এখানে 4টা বক্স নেব, ঠিক আছে? ওকে, 4টা বক্স নিলাম এবং প্রত্যেকটা বক্সের 1 2 3 4 করে দিব আর কি। আচ্ছা, এখানে হচ্ছে বক্স 2, বক্স 3 এবং বক্স 4, 4টা বক্স। ওকে, আচ্ছা, এখন এটাকে যদি রিলোড দিই, আমার কোনো কিছু আউটপুট আসবে না, কারণ আমি কোনো ইনপুট লিখিনি। আচ্ছা, এখান থেকে আমি এখন এই জিনিসগুলো লিখবো। এখন দেখেন প্রত্যেকটার মধ্যে একটা কি আছে, এখানে H1 না, আমরা এখানে ইউজ করতে পারি H3 ইউজ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট এরটা, সেজন্য এই ফার্স্ট এর বক্সে আমি প্রথমেই একটা জিনিস শো করাবো, সেটা হচ্ছে প্রথমে একটা ইমেজ শো করাই, হ্যাঁ? প্রথমে একটা ইমেজ থাকবে, তারপরে থাকবে হচ্ছে একটা H3 ট্যাগ, যেখানে আমি এই জিনিসটা লিখবো, আইটি স্টেজি। বুঝতে পারছেন? এই ডিপটা হচ্ছে কোন ডিপ? এই ডিপ হচ্ছে এই ডিপ, মানে এটা একটা বক্স, এটা একটা বক্স, মানে প্রত্যেকটা বক্সের জন্য আমরা আলাদা আলাদা কি করছি, একটা করে ডিপ নিচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন এটাকে হচ্ছে চলে যাই, এখানে হচ্ছে এটা, আর তারপর হচ্ছে পি ট্যাগ, তারপর হচ্ছে একটা কি বাটন, তাই তো? বা অ্যাঙ্কর ট্যাগ। ওকে, এটা অ্যাঙ্কর ট্যাগ আর কি। তো এখানে হচ্ছে কি এটার পরে আমরা হচ্ছে একটা পি ট্যাগ নিচ্ছি, এটার পরে আমরা হচ্ছে একটা পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগে আমি আসলে বেশি কিছু রাখবো না, এখান থেকে জাস্ট কিছু এলিমেন্ট কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসার পরে এই পি ট্যাগের মধ্যে এটা রাখছি। রাখার পরে আমরা কি করতে পারি, জাস্ট আমাদের কাজ শেষ। তারপরে হচ্ছে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারি, ঠিক আছে? জাস্ট এভাবে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে জাস্ট আমরা একটা লিংক দিতে পারি আর কি, ঠিক আছে? তো এটা লিংকটা আপাতত এভাবে থাক। আর এখানে শো করছে কি লার্ন মোর আর কি, LEARN, লার্ন মোর। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা ইমেজ শো করাই, ঠিক আছে? ইমেজ একটা যদি শো করাতে যাই, আমি জাস্ট এখান থেকে ইমেজ, লোগো আর হচ্ছে ম্যান। আচ্ছা, আমরা হচ্ছে লোগোটাকে শো করাই, ঠিক আছে? লোগোটাকে শো করাই।
লোগো ডট পিএনজি, শুধুমাত্র আমরা এটা জাস্ট দেখার জন্য, ঠিক আছে। তাহলে ইমেজ image ইমেজ স্ল্যাশ লোগো ডট পিএনজি, আমি অন্য কোনো পিকচার আর নিয়ে আসছি না, এখান থেকে কাজ করছি আর কি। তো এটাকে যখন আমি রিলোড দিব তখন আমার এইভাবে শো করবে জিনিসগুলো, ঠিক আছে, মানে তখন আমার এইভাবে থাকবে। আচ্ছা, এখন আমি হচ্ছে বক্স 1, তাই তো। এই বক্স 1 এর জন্য আমি জাস্ট একটা, ওই যে আমরা ফার্স্ট একটা জিনিস করছিলাম না, যে এক্সট্রা করে একটা হচ্ছে কি নিতাম, ক্লাস নিতাম। তো ওই ক্লাসটা জাস্ট আমি এখন এখানে ইনক্লুড করব, সার্ভিস ইন্ট্রো পি এর পরে এখন লিখব ডট বক্স সাইজ, ঠিক আছে, শুধুমাত্র বক্স সাইজ এইভাবে লিখলাম, এটা একটা ক্লাস করলাম, ঠিক আছে। এটা একটা ক্লাস, এই ক্লাসটা এখন সব যে বক্স 1 বক্স 2 বক্স 3 এটার মধ্যে আমরা দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন এখানে একটা হচ্ছে কি হাইট ওয়াইড আছে, তাই তো। আমরা হাইট ওয়াইডটা যদি দেখি, আচ্ছা আমরা উপর থেকে নিই, এখান থেকে নিই হাইট ওয়াইডটা। আচ্ছা, হাইট হচ্ছে কত 231 বা 230, সরি হাইট হলো 430 আর এদিক হলো 260। তো আমরা এভাবে একটু করে নিই, 430 আর 260। ওকে, তাহলে এখানে দিব ওয়াইড দিলাম হচ্ছে 230 দেখছিলাম নাকি, 230 পিক্সেল। আচ্ছা, এবং হচ্ছে হাইট হলো 430 পিক্সেল বা যাই হোক এরকম একটা নিলাম। ওকে, এবং এটা একটা বর্ডার দিব, BORDER বর্ডার 1 পিক্সেল সলিড। আচ্ছা, আমরা ব্ল্যাকই দিয়ে রাখি, সরি, ওকে ব্ল্যাক দিয়ে রাখলাম। এখন দেখি কি অবস্থা, কই এখানে চলে গেল। ওকে, আচ্ছা আমি এটা কি সেভ করছিলাম, বা সরি, এই বক্স সাইজটা আমি হচ্ছে ক্লাস নিচ্ছি, এখন ক্লাসটা থেকে তো আমার এই ক্লাসটাকে তো ওই বক্স 1 এর মধ্যে দিয়ে দিতে হবে, তাই না। যে বক্স 1, এই যে এখানের পরে একটা ক্লাস ইউজ করছিলাম না, সেদিনকে সাইজ ইউজ করছিলাম, তো বক্স সাইজ, এই বক্স সাইজটা কি করবে, প্রত্যেকটা বক্স সাইজ সেম ভাবে শো করাবে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখন এটাকে রিলোড দিই, এই যে বক্স সাইজ কিন্তু শো করছে, দেখছেন এই যে বক্সের দাগ। আচ্ছা, এখন এই জিনিসটা আমি যেটা করব, প্রত্যেকটা বক্সের মধ্যে আগে দিয়ে দিই, তাহলে জিনিসটা সুন্দর লাগবে দেখতে। প্রত্যেকটা বক্স সাইজের মধ্যে যখন দিয়ে দিব, ওকে, এটা যখন দিয়ে দিলাম, আমি দিয়ে দেওয়ার পরে আমি যদি এটাকে রিলোড দিই, তাহলে বক্সগুলো এখন শো করবে, প্রত্যেকটা বক্স এখন শো করছে, হ্যাঁ স্টেপ বাই স্টেপ বক্সগুলো শো করছে। হ্যাঁ, নিচের দিকে আসছে, এটাকে আমরা বাম দিকে নিব, ঠিক আছে, এটাকে আমরা বাম দিকে নিব, সমস্যা নাই। এখন এই যে ইমেজ, ঠিক আছে, এখন এইটাকে যদি আমরা এখন কি বলে ইমেজের পার্টে নিয়ে যাই, তাহলে আমার এটা কিসের মধ্যে আছে, সেটা হচ্ছে আহ আহ, এটা যদি আমরা এই ইমেজটাকে এইভাবে না ধরে আমরা হচ্ছে ইমেজেরও একটা কি দিয়ে দেবো, সাইজ দিয়ে দেবো, যে প্রত্যেকটা ইমেজ সেম ভাবে কাজ করবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা একটা ডিভ ইউজ করি, ডিভ, এখানে লিখলাম লোগো সাইজ, ঠিক আছে, লোগো সাইজ। লোগো সাইজ কিন্তু একসাথে লিখতে হবে, হ্যাঁ, ফাঁকা দিয়ে কিন্তু কাজ করবে না, লোগো সাইজ। এই লোগো সাইজের মধ্যে আমরা কি করছি, এই লোগোটাকে সেট করে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন এই যে লোগো সাইজের যেটা আমরা একটা পিক্সেল দিই, সেটা হচ্ছে লোগো সাইজটাকে কপি করলাম, এটা একটা সাইজ দিব, বক্স সাইজের মধ্যে কি আছে, লোগো সাইজ। এই লোগো সাইজটাকে আমরা একটা ওয়াইড হাইট দিব, ওয়াইড দিলাম 100 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, এবং হাইট দিলাম 100 পিক্সেল, হাইট দিলাম 100 পিক্সেল। আচ্ছা আচ্ছা, এখানে হাইট ওয়েট আমি হলো যদি কম বেশি করি কোনো সমস্যা? না না না, কম বেশি করলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন হচ্ছে লোগো সাইজটাকে ধরলাম, সরি, লোগো সাইজটাকে ধরছি, লোগো সাইজ, তাই না। ওকে, এটাকে লোগো সাইজ, এবং এখানে কি লোগো সাইজ অ্যাড করছি, হ্যাঁ। আচ্ছা দেখি, আচ্ছা লোগো সাইজের ভিতরে যে ইমেজটাকে ধরতে হবে, লোগো সাইজের ভিতরে যে ইমেজটা, সেই ইমেজের সাইজটা এটা হবে, এই যে, ঠিক আছে। জাস্ট বেসিক্যালি, আচ্ছা আমরা এই লোগো ইউজ না করে আমরা অন্য একটা লোগো ইউজ করি না, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা একটা লোগো নিয়ে আসি, লোগো পিএনজি। আচ্ছা, আমরা যে কোনো একটা লোগো ইউজ করি, টুইটারের লোগোটা ইউজ করি। আচ্ছা, টুইটারের লোগোটাকে ইউজ করি, ওকে। দেখো, এটাকে হচ্ছে সেভ ইমেজ অ্যাজ, আমার ডেস্কটপে আছে সেটা, ডেস্কটপ,
ডেস্কটপের মধ্যে এইটা, তার মধ্যে ইমেজ, তারপরে ইমেজের মধ্যে জাস্ট হচ্ছে আমি এটাকে সেভ করে দিচ্ছি এস লোগো, মানে সার্ভিস লোগো, ঠিক আছে। ওকে, এস লোগো। ওকে, আমি এস লোগোটাকে এখানে ধরি। ওকে, এস লোগো ওখানে যেহেতু আমি ধরে নিছি, সেহেতু আর ওখানে লেখা দরকার নাই, জাস্ট আমার এখানে শুধুমাত্র লিখবো যে এস লোগো ডট জেপিজি, ভি করলাম। ওকে, এস লোগো ডট জেপিজি, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যেহেতু আমি একটা হোয়াইট দিয়ে দিয়েছি, এটাকে আমার মাঝখানে নিয়ে আসতে হবে। এখানে যদি সাইজটা একটু কমায় দিই তাহলে দেখতে ভালো লাগবে মেবি। আচ্ছা, এখানে হচ্ছে আমি 50 পিক্সেল করে রাখবো, ঠিক আছে। প্রত্যেকটাতে 50 পিক্সেল হাইট এবং 50 পিক্সেল ওয়াইড। ওকে, আচ্ছা রাখলাম। এরপর এটাকে রিলোড দিই, রিলোড দিলে এটা চলে আসছে এখানে। আচ্ছা, এখন আমরা এটাকে যদি লিখি মার্জিন অটো, আমি একটা করে নেব, এই একটা জিনিসই যখন বারবার জায়গায় দিয়ে দিব তখন একইভাবে কাজ করবে। হ্যাঁ, ওকে, মার্জিন অটো। এই মার্জিন অটো দিলে কি হবে, জিনিসটা আসলে মাঝখানে চলে আসবে। সরি, হোয়াইট, হোয়াইট এবং হচ্ছে হাইট। আচ্ছা, আমরা যদি হচ্ছে একটা জিনিস করি, যেহেতু এটা মাঝখানে আসছে না, কে আচ্ছা, এটাকে হচ্ছে জাস্ট আমি আরো সহজে মাঝখানে নিয়ে আসতে পারি। এটা লোগো সাইজটাকে ধরে, লোগো সাইজটাকে ধরে এটাকে আমি হচ্ছে, যেহেতু লোগো সাইজের পরে আইএমজি আর লোগো সাইজ, এখানে যদি আমি একটা ইয়া দিয়ে দিই, সেটা হচ্ছে যে কি বলে, একটু হোয়াইট দিলাম, ওই সেম হোয়াইট, বা এখানে দেখা যাচ্ছে যে হোয়াইটটা দিই আর কি, হোয়াইট, হোয়াইট দিলাম হচ্ছে 50 পিক্সেলই থাকলো। বাট এটাকে যেটা করব সেটা হচ্ছে মার্জিন অটো করে দেখি, কারণ ওখানে তো বর্ডার দেওয়া আছে, অটোমেটিক এটা শো করবে। আচ্ছা, মার্জিন অটো এখানে না দিয়ে আমরা এখানে ইউজ করি। লোগো সাইজের যে ডিপটা, সেই ডিপটা আসলে এইভাবে কাজ করবে, দেখি, ঠিক আছে। মানে আমরা হচ্ছে লোগো সাইজের পজিশনটা এখানে দিলাম, আর ইমেজের সাইজটা করলাম এইটা, ঠিক আছে। প্রথমে কি লোগো সাইজ, আমাদের এখানে একটা ক্লাস আছে, সরি, এখানে একটা ক্লাস, এটা হচ্ছে ডিপ ক্লাস, ঠিক আছে। এটা হচ্ছে লোগো সাইজ, এটার হচ্ছে একটা ওয়াইড দিলাম 50 পিক্সেল, এবং এটা মার্জিন অটো করলে মাঝখানে আসবে। আর ইমেজের সাইজটা ছোট বড় যেটা করছি না, ছোট বড় হচ্ছে ইমেজ সাইজ দিয়ে করছি, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি যাই, জাস্ট এখানে দেখাচ্ছে কি মাঝখানে, তাই না। আমি মার্জিন টপ করে দিলাম, মার্জিন টপ এত পিক্সেল দিয়ে দিলাম, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, লোগো সাইজটা থেকে আমার এখন করতে হবে মার্জিন টপ, ঠিক আছে। এখানে লিখবো মার্জিন টপ। আচ্ছা, এটা শুধুমাত্র জাস্ট দেখাচ্ছে ছিল কোনটা কিভাবে কাজ করে। মার্জিন, সরি, মার্জিন হলো টপ, মার্জিন টপ আমরা দিলাম হলো 50 পিক্সেল। 50 পিক্সেল একেবারে কম হয়ে যাবে, আমরা 100 পিক্সেল দিয়ে কাজটা চালাই দেখি। ওকে, 100 পিক্সেল কি বেশি হয়ে যাচ্ছে, আমি 80 পিক্সেল দিই। ওকে, 80 পিক্সেল, মানে মার্জিন টপ, এটা আসলে উপর থেকে নিচে নামবে। সেভ করছি, মার্জিন টপ 80 পিক্সেল। আচ্ছা, এখানে কি 80 পিক্সেল নিচ্ছে না বেশি নিচ্ছে, একটু দেখে আসি। মার্জিন বক্স সাইজিং, ওকে, লোগো, আচ্ছা, এই লোগোতে হচ্ছে 80 পিক্সেল, তাই তো। এখানে যদি আমি একটু কমায় দিই 70 পিক্সেল, আচ্ছা 70 পিক্সেল থাকো। ওকে, জাস্ট এটা শুধুমাত্র একটা আইডিয়া, হ্যাঁ, এর বেশি কিছু না আর কি। এটা 70 পিক্সেল করে দিই। কোনো রেসপন্স নাই, কারণটা কি, সেটা হচ্ছে কুকিজ ধরে নিয়েছে নাকি। ওকে, আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে যে একটা হচ্ছে এই লোগোর পরে হচ্ছে আরেকটা কি আছে, স্টেজই আছে। আমরা একটা বক্স বানাবো, কিন্তু এই একটা বক্সের উপরে যেটা করব আমরা, সেটা হচ্ছে এই একটা বক্সের এলিমেন্ট গুলো প্রত্যেকটা বক্সে দিয়ে দেবো, তাহলে আমার একইভাবে কাজ করবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এইটা দিলাম। দেওয়ার পরে আছে কি H3, তাই তো। অর্থাৎ বক্স ওয়ান এর মধ্যে যে H3 আছে, তাহলে বক্স ওয়ান এটা হচ্ছে আমার একটা ক্লাস। এই বক্স ওয়ান এর মধ্যে যে H3 আছে, সেই H3 কে আমরা হচ্ছে একটা কি করব, সেন্টার, বা আমরা সহজে যদি করি সেটা হচ্ছে যে বক্স সাইজ, এটাকে সেন্টারে নিয়ে আসি। বক্স সাইজের কি আমরা হোয়াইট দিয়েছিলাম, হোয়াইট, আচ্ছা H3, আচ্ছা আমরা H3 কে ধরি, বক্স সাইজ H3 আর P, ওকে, আচ্ছা সরি, তাহলে বক্স সাইজ H3 আর P, বক্স সাইজ কোথায়, বক্স সাইজ, ওকে,
ওকে, বক্স সাইজ, এস সাইজ যেটি বক্স সাইজের মধ্যে H1, P। আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার করি, দেখি কি হয়। হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার, দেখি কাজ করে কিনা, না অন্য একটা ক্লাস ধরে এটাকে কাজ করাইতে হবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এটা আমার H1 এবং 3 এটা কাজ করছে না, মেবি শুধুমাত্র P কাজ করছে। আমরা এটাকে ভালো করে ধরি, এটা হচ্ছে আমার একটা ডিভ এবং এটা হচ্ছে ফার্স্ট বক্স। ওকে, বক্স সাইজিং এ কাজ করবে না, এটা শুধুমাত্র বক্সের মধ্যে, বক্স 1 এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে, বা আমরা সরাসরি সার্ভিস বক্সটা নিতে পারি। এই সার্ভিস বক্সের মধ্যে সার্ভিস বক্স নিছি। আচ্ছা, বক্স সাইজ এটা আউট করে দেব। স্যার HTML এ বক্স সাইজ H3 দেওয়া আছে। আচ্ছা, বক্স সাইজ, এই বক্স সাইজের যেটা, এই যে বক্স সাইজ আমরা এটা করব এখন। হ্যাঁ, বক্স সাইজ, সরি, সার্ভিস বক্সের মধ্যে যে H1 এবং P থাকবে সেগুলো সেন্টার হবে। H1, আচ্ছা H3 আছে তাই তো, সরি, H3 এন্ড হচ্ছে P, এই দুইটাকে নিলাম, আমরা টেক্সট অ্যালাইন করলাম সেন্টার। টেক্সট অ্যালাইন হলো সেন্টার, দেখি এবার কাজ করে কিনা। হ্যাঁ, আচ্ছা, এই যে কাজ করছে, এটা সেন্টারেই আছে, ঠিক আছে। আচ্ছা, এটাকেও আমরা হচ্ছে এর সাথে ইনক্লুড করে দিতে পারি, যে এ থাকবে সেই এটাও কি হবে, ওই মাঝখানে কাজ করবে আর কি। হ্যাঁ, H3 আছে। আচ্ছা, S3 এটা হচ্ছে, সরি, এগুলাকে আমরা ডিসপ্লে ব্লক করে দেব, অর্থাৎ এও যদি আমরা একটা এ পরে করছি টেক্সট অ্যালাইন সেন্টার, এবং হচ্ছে যে H3 এর হচ্ছে একটা হাইট ওয়াইড দেব আর কি, ঠিক আছে। অর্থাৎ এই সার্ভিস বক্সের মধ্যে যে H3 থাকবে, এই সার্ভিস বক্সের মধ্যে যে H3 গুলা থাকবে, অর্থাৎ সার্ভিস বক্স, সরি, এটা একটা ফন্ট সাইজ দিয়ে দিই, কন্ট্রোল সি, কে, সরি, সার্ভিস বক্সের মধ্যে যে H3 থাকবে সেই H3 একটা হচ্ছে আমরা ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ 30 পিক্সেল। ওকে, আর কালার টালার দেওয়া দরকার নেই, কারণ কালার মেবি ব্ল্যাকই আছে ওখানে। ওকে, আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে, 30 পিক্সেল না, আমরা এখানে 20 পিক্সেল দিতে পারি। ওকে, 20 পিক্সেল। ওকে, আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে শর্টকাটে যেটা কাজ, সেটা হচ্ছে যে আমরা এই যে ডিভ, হ্যাঁ, ইমেজের পরে একটা বিআর ইউজ করি। এগুলো কিন্তু আসলে স্ট্যান্ডার্ড নিয়ম না, বেসিক্যালি হচ্ছে যে আমরা কোনটা দিলে কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা শুধুমাত্র দেখছি, এর বেশি কিছু না। কিন্তু দুইটার পরে বিআর দিয়ে দিলাম এবং পি এর পরেও আরেকটা বিআর ইউজ করলাম। তো প্রত্যেকটা পরে বিআর দিলে এই যে লাইনগুলো কি হবে, ফাঁকা হবে, ঠিক আছে, এই যে এরকম করে ফাঁকা হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা এই লার্ন মোডটাকে পরে কাজ করছি, আর এই বক্সগুলোকে আমরা, সব বক্সগুলোকে আমরা করব ভিতরে নিয়ে আসবো, মানে একসাথে করব। আর সব বক্সগুলো যেন একইভাবে কাজ করে, সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ডিভ, এই যে বক্স সাইজ থেকে শুরু করে এই যে এ পর্যন্ত প্রত্যেকটাতে আমরা এই জিনিসটা দিয়ে দিব, ঠিক আছে। এই যে বক্স টু এর মধ্যে এই জিনিসটা দিলাম। আচ্ছা, দেওয়ার পর এটাকে সেভ করি, দেখেন কি হয়। ওই জিনিসটা কিন্তু হয়ে গেছে, তাই না, পেয়ে গেছি আমরা। আচ্ছা, এখন যদি পি কেও যদি আরো মাঝখানে নিতে চাই, তাহলে পি এর একটা ওয়াইড দিতে হবে, এটা যেটা যে ওয়াইডটা আছে সেই ওয়াইডের ভিতরে আরেকটা ওয়াইড দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, এইটা নিলাম, তাহলে এইটাকে আমরা যদি এখন বক্স 3 তে পেস্ট করি, বক্স 3 তে পেস্ট করলাম, সেম কাজ করবে, বক্স 4 এ পেস্ট করলে সেম কাজ করবে। ওকে, আচ্ছা, এখন এটাকে আমরা যদি রিলোড দিই, দেখেন প্রত্যেকটাতে কিন্তু সেম ভাবে কাজ করছে, তাই না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমার তো এগুলো সব বাম দিকে থাকবে, মানে কি বলে এক লাইনে থাকবে। তাহলে আমরা যদি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে সার্ভিস বক্স, শুধুমাত্র সার্ভিস বক্স, এখানে যদি আমরা লিখি ফ্লোট লেফট, মানে প্রত্যেকগুলা লেফটে শো করবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখি কি হয়। ঠিক আছে, একভাবে আসছে না, এক লাইনে আসছে না, দেখতে পাচ্ছেন। শুধুমাত্র বক্স সাইজের যে বক্স সাইজটাকে, সরি, সার্ভিস বক্সকে কি করলাম, ফ্লোট লেফট করলাম, তার মানে একটার পর একটা কিন্তু শো করছে, তাই তো। আচ্ছা, এখন আমরা যদি যেটা করব সেটা হচ্ছে এইটাকে যদি আমরা একটা কি দিই, মার্জিন দিই, যে মার্জিন উপর নিচে ঠিক থাকবে, শুধুমাত্র মার্জিন ডানে বামে কি হবে, একটা পিক্সেল নেবে। তো আমরা যদি লিখি মার্জিন, মার্জিন কি দেব, রাইট, ঠিক আছে, বা দেখা যাচ্ছে যে মার্জিন লেফট দেব একটা, মার্জিন রাইট দেব একটা, ঠিক আছে। ওকে, আমরা যদি মার্জিন লেফট দিয়ে আগে কাজ করি, ঠিক আছে, মার্জিন লেফট দিলাম হচ্ছে 10 পিক্সেল।
আচ্ছা মার্জিন লেফট দিলাম 10 পিক্সেল। তাহলে এই যে বাম দিক থেকে কিন্তু জায়গাগুলো নিচ্ছে, তাই তো? ওকে, তো আমরা যদি মার্জিন লেফটটাকে আরো বাড়াই দিই, দেখা যাচ্ছে যে মার্জিন লেফট, আচ্ছা এখানে কিন্তু আমরা হচ্ছে বক্স সাইজ, এটা হচ্ছে বক্স সাইজ দিলাম মার্জিন লেফট, ঠিক আছে? প্রত্যেকটা বক্সের যে সাইজ, প্রত্যেকটা বক্সের যে সাইজ সেটা তো মার্জিন লেফট। আর আমি যদি এটা তো বক্স সাইজ আর সার্ভিস বক্স, আচ্ছা প্রত্যেকটা বক্স সাইজের হচ্ছে মার্জিন আর কি, অর্থাৎ এই যে এটা বক্স, এই বক্সের মার্জিন লেফট, অর্থাৎ এই বক্সের মার্জিন লেফট এইটা, এই বক্সের মার্জিন লেফট এইটা, এটার মার্জিন লেফট এইটা, আর এটার মার্জিন লেফট হচ্ছে এইটা। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা এখন আমি মার্জিন লেফটটাকে একটু, হ্যাঁ বলেন। ওই যে বক্সগুলো আলাদা করলেন, সেটা হলো আচ্ছা আচ্ছা, ওইটা আলাদা মানে এক জায়গায় করলাম কি করে, সেটা হচ্ছে যে এই যে বক্স সাইজ, এই যে বক্স সাইজ যেটা আছে এটাকে ফ্লোট লেফট করলাম। ফ্লুইড লেট করলে কি আলাদা আলাদা হবে? হ্যাঁ, মানে আলাদা আলাদা কি এক জায়গায় হয়ে যাবে, কারণ দেখেন এখানে হচ্ছে যে জিনিসটা ছিল এটা কিন্তু একটার পর একটা ছিল, তাই না? তার মানে কি তারটা লাগানো ছিল। ও আচ্ছা আচ্ছা, লাগানো ছিল, ওইটা বলছেন। এই যে ফ্লোট লেফট করলাম 30 পিক্সেল, আচ্ছা সরি মার্জিন লেফট, তো মার্জিন লেফট যখন, মার্জিন লেট। হ্যাঁ মার্জিন লেফট মানে বাম দিক থেকে এটা সরবে আর কি, দেখেন। আর আমি কালকে এটা করতে পারিনি, আমি হলো জাস্ট ওটার সাথে লেগে গেছে, প্রিন্টের সাথে এরকম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য আচ্ছা এখন দেখেন এই যে কি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক কিন্তু সরে যাচ্ছে, তাই না? মার্জিন লেফট। আচ্ছা এখন বিষয় হচ্ছে এখানে আমি জাস্ট 50 পিক্সেল দিলাম। এটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম না, এটা করার অ্যাকচুয়ালি নিয়ম না, যেহেতু আপনারা নতুন, এইভাবে আমরা শেখাচ্ছি শুধুমাত্র। আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে কি বলে, আর একটু সরবে, তাই না? আচ্ছা আমি আর একটু সরাই, তাহলে এখানে আমরা দিতে পারি হলো 70 পিক্সেল। আমি আবারও বলছি এটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম না, শুধুমাত্র জাস্ট আপনারা যে মার্জিন প্যাডিং এর জন্য জাস্ট এই জাস্ট অন্তত আমি 75 দিই, 75 পিক্সেল, মানে প্রত্যেকটা থেকে 5 পিক্সেল করে সরবে, এই আর কি, ঠিক আছে? আচ্ছা উপরের একটা জিনিস সমস্যা, ওখানে পি এর সমস্যা করছে, মানে ইয়াতে, সেটা হচ্ছে যে বক্স সাইজিং লরেনিপসাম, আচ্ছা যে পি এর পরে একটা সমস্যা করছে, এটা আমরা একটা বিআর ইউজ করতে পারি বা দুইটা বিআর ইউজ করতে পারি, ঠিক আছে? এইগুলা আসলে মানে বিষয়টা হচ্ছে কি যে এই যে নিচে নেমে গেছে, ওকে। আচ্ছা এটা কিন্তু আবার হচ্ছে কি হয়েছে যে একটু নিচে নেমে গেছে, তাই না? তো দেখেন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু 100 ভিএইচ, মানে আমার যদি এখান থেকে যদি আমি স্ক্রিন নিই তাহলে কিন্তু আমাকে আবার হচ্ছে নিচে আসতে হচ্ছে। তো আমি চাচ্ছি যে এটা নিচে না এসে এই উপরের যে সার্ভিসের যে একটা মার্জিন টপ দিয়েছিলাম না, ইন্ট্রো মনে আছে? যে ইন্ট্রোর যে মার্জিন টপ দিয়েছিলাম সেই টপটা একটু কমাই দেবো। ইন্ট্রো কই, ইন্ট্রো, এই যে ইন্ট্রো মার্জিন টপ, এটা হচ্ছে আমি 40 পিক্সেল করে দেবো, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমার এই জিনিসগুলো ঠিকমতো কাজ করবে। যে তাও হচ্ছে আমার একটু ইয়া করছে, আমি হচ্ছে যে সার্ভিসের পরে যে বিয়ার দিয়েছিলাম, ইন্ট্রোর পরে যে বিয়ার, সেই বিয়ারটা একটা দিলাম, ওকে। এইটা ঠিক আছে, এখন এখন অ্যাকচুয়াল ভাবে কাজ করছে। আমি যখন সার্ভিসে যাচ্ছি তখন সার্ভিসটা আমার এইভাবেই কাজ করবে, ওকে। কেটে দিই। আচ্ছা সার্ভিসটা তখন এইভাবেই কাজ করবে, ক্লিয়ার? আচ্ছা এখন এই যে এই যে এটা আছে না, এ, আচ্ছা এটাকে জাস্ট আমরা আরেকটু সহজভাবে করতে পারি, কিভাবে দেখাই। এই এটাকে, এ কার মধ্যে আছে, এ হচ্ছে একবারে সিঙ্গেল এ আর কি, এর মধ্যে আসলে কোনো কাজ কাম কিছু করা নাই, তাই তো? ওকে, এখন আমরা যদি এটাকে একটা হচ্ছে বাটনের মধ্যে ইনক্লুড করি, বা আমরা একেই ধরি, শুধুমাত্র এ ধরবো, তাহলে এটা আসলে কার মধ্যে আছে? এ আছে হচ্ছে আহ এই জিপটাকে যদি ধরি তাহলে এই জিপে হচ্ছে বক্স, বা আমরা যদি একটা ধরি সেটা হচ্ছে বক্স ওয়ান এর মধ্যে আছে, বা বক্স সাইজ। আচ্ছা আমি যদি একটা কাজ করি দেখি তো, বক্স সাইজের এ, তারপরে টেক্সট ডেকোরেশন নান করে দেখি, তাহলে এটা সহজে বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা তাহলে বক্স সাইজিং এর মধ্যে বক্স সাইজ কই, বক্স সাইজ কই, বক্স সাইজ, ওকে। তো বক্স সাইজের মধ্যে আমি আরেকটা কাজ করব, সরি শুধুমাত্র এইটুকু নিব, যে বক্স সাইজের মধ্যে যে এ আছে, এই বক্স সাইজের মধ্যে যে এ আছে সেটাকে আমরা এট ফার্স্ট আমরা চেক করার জন্য দেখব যে টেক্সট ডেকোরেশন, অর্থাৎ আমরা যদি সহজে লিখি টেক্সট ডেকোরেশন নান করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, ওকে। হ্যাঁ, দেখেন এখন কিন্তু নিচের দাগটা নাই, আমরা জানি যে আসলে টেক্সট, যেটা কি বলে, টেক্সট ডেকোরেশন কিভাবে আসলে ইয়া করতে হয়, মানে নিচের দাগটা আউট করতে হয়, টেক্সট ডেকোরেশন না। আচ্ছা এখন কাজ যেহেতু করছে তাই আমি এখানে লিখবো কালার, ওকে। কালার হচ্ছে আমি আপাতত হোয়াইট দিয়ে রাখি, তারপর এটাকে চেঞ্জ করছি, কালার হোয়াইট। আচ্ছা এখানে হচ্ছে আমরা দিব প্যাডিং দিব একটা, হ্যাঁ প্যাডিং দিলে, প্যাডিং উপর নিচে হচ্ছে 10 পিক্সেল, আর ডানে বামে হচ্ছে 20 পিক্সেল, ওকে। আচ্ছা এরপরে আমরা যদি এটাকে একটু রিলোড দিই,
এটা এইভাবে কাজ করছে। আচ্ছা এখন আমি যদি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এটার একটা বিজি কালার শো করবে, এটার ব্যাকগ্রাউন্ড দিলাম আমি সাব বুঝিনি, কিছু বললেন? আচ্ছা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি জাস্ট আপাতত ব্লু ইউজ করি, পরে দেখা যাচ্ছে এটা চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড হলো ব্লু। ওকে আচ্ছা এখন এটাকে যদি আমি ডিসপ্লে ব্লক করি তাহলে দেখি কি হয়। ডিসপ্লে ব্লক করলে যেটা হবে, আচ্ছা ডিসপ্লে ব্লক করলে আসলে সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এ কে একটা আমরা বর্ডার দিতে পারি, ডিসপ্লে ব্লক। ওকে আচ্ছা তো ডিসপ্লে ব্লক আমরা হচ্ছে এইভাবে ইউজ না করে শুধুমাত্র আমার যে ইয়াটা শো করছিল টেক্সট ডেকোরেশন কালার, আচ্ছা এখানে একটা বর্ডার ইউজ করি আমরা আগে, বর্ডার 1 পিক্সেল সলিড রেডি দিই। ওকে আচ্ছা আচ্ছা এখন এই জিনিসটাকে যদি আমি আসলে মাঝখানে নিতে চাই, আমি জাস্ট শুধুমাত্র যদি লিখি এখানে যে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন লেফট না, টেক্সট অ্যালাইন হলো সেন্টার। আচ্ছা এটা এইভাবে কাজ করছে না, টেক্সট অ্যালাইন এ যেটা এই হচ্ছে মাঝখানে কাজ করছে না। ওকে আচ্ছা আমরা আরেকটা ভাবে করতে পারি, এই যে এ হচ্ছে একটা আমরা ওয়াইড দিতে পারি, সাপোজ 100 পিক্সেল মার্জিন অটো। এটা করার পরে এটা মার্জিন যদি অটো দিই, এই কাজ করে কিনা, মার্জিন অটো। হ্যাঁ আসলে বেসিক্যালি এগুলো দিয়ে আমরা কখনোই কাজ করব না, শুধুমাত্র আমরা এগুলো শিখে রাখছি। আচ্ছা এটাকে যখন আমরা এইভাবে কাজ করছেই না তখন জাস্ট এটা এইভাবে থাক, সমস্যা নাই। মার্জিন অটো বা হোয়াইট কিচ্ছু দিব না, এটাকে জাস্ট একেবারে সহজ হিসাবে এ যেটা আছে এ, সমস্যা নাই। আমরা হচ্ছে যে এটাকে যেহেতু আমরা কার মধ্যে রাখি, এটাকে আমরা পি এর মধ্যে রাখি, পি এর মধ্যে রেখে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেবো, শেষ। ওকে এটাকে হচ্ছে এক্স করে নিলাম এবং এখানে ইনলাইন একটা সিএসএস দিয়ে দিলাম জাস্ট কাজ শেষ করার জন্য আর কি, ঠিক আছে। ওকে এখানে জাস্ট ইনলাইন যে ইয়াগুলো আছে ইনলাইন, আচ্ছা এখানে দিলাম হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে এখন নিয়ে নিব অটোমেটিক। ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন এই বিষয়টা হচ্ছে শুধুমাত্র এইটাতে দিয়েছি, এখন এই জিনিসটা প্রত্যেকটাতে বসাই দিই, যেখানে অ্যাঙ্কর ট্যাগগুলো আছে অ্যাঙ্কর ট্যাগগুলো থেকে আউট করে দিই। ওকে এই অ্যাঙ্কর ট্যাগগুলো আউট করে দিই, অ্যালাইনগুলোকে সেন্টার করে দিলাম, শেষ। ওকে এখন এটা প্রত্যেকটা কিভাবে কাজ করবে, প্রত্যেকটা মাঝখানে কাজ করছে এবং আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কি বলে, এটা হচ্ছে একটু ব্রেক নিবে, অর্থাৎ কি বলে উপর থেকে নিচে নামবে। তো আমি জাস্ট এখানে যদি করি এই প্রত্যেকটাতেই যদি লিখি যে হচ্ছে কি বলে মার্জিন টপ, বা আরো সহজ হিসাব সেখানে যে আমার কন্টেন্ট যেখানে লেখা আছে এটার নিচে আমরা একটা বিআর ট্যাগ ইউজ করে দিই, ঠিক আছে। অর্থাৎ এটা কোন ছিল বক্স, এটা বক্স হচ্ছে 1 বক্স 3। ওকে এই বিআর গুলাকে আমরা যদি ইউজ করি তাহলে দেখা যাচ্ছে, আচ্ছা আমি একটাতে দিয়ে দেখাই, সরি এটাকে সেভ করছি কি আমি, এই যে বিআর থেকে নিচে নামছে, ঠিক আছে। এইভাবে করে আমরা করতে পারি। আর যদি মনে করি না এইভাবে দিব না, আমি শুধুমাত্র এখানে লিখবো, প্রত্যেকটাতেই লিখবো হচ্ছে মার্জিন টপ সাপোজ আমি দিলাম 40 পিক্সেল, অর্থাৎ উপর থেকে 40 পিক্সেল করে নামবে আর কি। একটা দিয়ে দেখাই আগে, ঠিক আছে। এই যে নিচে কি হচ্ছে, উপর থেকে নিচে নেমে যাচ্ছে। তো আমি যদি প্রত্যেকটাতে যদি আমি এই কোডটা ইউজ করি, আচ্ছা আমি 40 পিক্সেল এখানে হচ্ছে আমি আরো বাড়াই দিই 60 পিক্সেল, যেন একটু মাঝখানে থাকে আর কি, যাই হোক। ওকে ওকে আচ্ছা আমার এই অবস্থাতেই থাকুক, আমার এখানে আর কোনো আমি ডিজাইন দিতে যাচ্ছি না। আমার এইটাকে ধরছি, আমি এইটাকে ধরে এটা এখন সবগুলোর মধ্যে দিয়ে দেবো, মানে একটাতেই কাজ করে সবগুলাতে খালি পেস্ট করে দেবো। বক্স 3 ওকে এটা থাকলো এখানে। আচ্ছা বক্স 1 একটা ছিল, বক্স 1 এ দেওয়া হয়নি, ওকে বক্স 1 এ আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। সবগুলো একই মাপে কাজ করছে। ওকে আচ্ছা আমরা জাস্ট এই পার্টটা শেষ, আমরা জাস্ট এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রেড ছিল, ব্যাকগ্রাউন্ডটা আসলে ইয়া করে দিই, কেটে দিই।
যেমন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড রেড ছিল, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কোনো ব্যাকগ্রাউন্ডই রাখবো না, তার মানে এটা হোয়াইট শো করবে। ওকে, ঠিক আছে। আমি আসলে ব্যাকগ্রাউন্ডটা রেড নিলাম যেন আসলে আমরা সবকিছু বুঝতে পারি, বেসিক্যালি হচ্ছে এইটা, এর বেশি কিছু না। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ ভাই। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা মূলত যে জিনিসটা করছি শুধুমাত্র আসলে এইটা তো না, আমরা কাজ করছি এইটাতে, এটা বাদ। ওকে, ঠিক আছে। তো এখন দেখেন এটা আসলে রেসপন্সিভ করলে কিন্তু কাজ করবে না, হ্যাঁ। এই রেসপন্সিভ করলে যেটা হবে সেটা কিন্তু যে একটার সঙ্গে একটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু রেসপন্সিভ কাজ করবে না। তো আমরা যখন বুস্টআপে কাজ শিখবো, ঠিক আছে, নেক্সট ডেতে যখন বুস্টআপে কাজ শিখবো তখন দেখবেন যে এটা করতে আসলে কতটা কম সময় লাগে। ওকে, কারণ আমরা যখন পিএইচডি থেকে যখন আমরা এইচটিএমএল করব তখন আমরা বুস্টআপ ইউজ করব। ওকে, আচ্ছা এইটা পার্ট শেষ গেল, এটা শেষ। আমি এরপরে যেটা পার্ট আছে সেটা হচ্ছে যে জাস্ট এই জিনিসটা আছে, এইটাকে হচ্ছে আমরা একটার মধ্যে রেখে দিতে পারি। এটা হচ্ছে সার্ভিস, এটা হচ্ছে কি আওয়ার টিম। তো এটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা, আচ্ছা এখানে আমার কাজ শেষ তাই না, আমি একটা কমেন্ট লিখে চলে আসি এখান থেকে, সার্ভিস ইন্ড হিয়ার, ঠিক আছে। আমার এই সার্ভিসের কাজ শেষ, এখানে আর কাজ করব না। সার্ভিস সেকশন ইন্ড হিয়ার, সার্ভিস সেকশন ইন্ড হিয়ার। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই সেকশনটার পরে আমাদের আরেকটা সেকশন আছে, যে সেকশনের নাম কি আওয়ার টিম, ঠিক আছে, TION সেকশন আওয়ার টিম, TEAM টিম। ওকে, আওয়ার টিম। আচ্ছা আওয়ার টিমের মধ্যে আমার বক্স কয়টা? আমার বক্স হচ্ছে দুইটা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা প্রথমে একটা ডিভ নিব, সেই ডিভের নাম হচ্ছে, ডিভের মধ্যে দিব হচ্ছে কি ফটো। এই ফটোটা আমরা সেট করে নিব একটা ফটো। আচ্ছা এখানে হচ্ছে IMG ট্যাগ ইউজ করব, IMG ট্যাগ ইউজ করব এই যে man.png আছে না, তাহলে IMAGE man ইমেজ স্ল্যাশ man.png, ঠিক আছে। ওকে, এটা লিখলাম, লেখার পরে আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে চলে আসি, এই যে ম্যান চলে আসছে, কিন্তু এটা একটা ছবির একটা সাইজ আছে তাই না, ছবিটার একটা সাইজ আছে। ওকে, আচ্ছা তার জন্য তার আগে আমি যেটা করবো, যেহেতু আমি এটা এভাবে করছি, যে আওয়ার টিমটাকে ধরে এটার একটা কি দিব, আওয়ার টিম, চলে আসলাম এখানে নিচে, ডট আওয়ার টিমে যেটা করব সেটা হচ্ছে ওয়াইড দিব 100%, ওয়াইড হলো 100%, সরি 100% না 80%, যেহেতু একটু মাঝখানে থাকবে 80%। আচ্ছা মার্জিন হচ্ছে অটো, মার্জিন হলো অটো। ওকে, আচ্ছা মার্জিন অটো দিলাম। এরপরে হচ্ছে একটা বর্ডার দিই, তাহলে বর্ডারটা দিলে জাস্ট আমি আসলে আইডিয়া পাবো, ঠিক আছে। তো বর্ডার দিয়ে দিব, বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড, আসলে রেড দিয়ে রাখি, পরে আমরা এটাকে চেঞ্জ করবো বা এটা ভ্যানিশ করে দেব। ওকে, এই যে আমার কিন্তু এটা শো করছে, ঠিক আছে। আচ্ছা আমরা আমাদের ওয়েবসাইটে যাই, দেখি এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটাই দিই, হ্যাঁ। আমার পিক্সিটা আমি ওপেন করি। আচ্ছা পিক্সি কই, পিক্সি ওপেন করলাম, আমি চলে গেলাম এখানে, ব্যাকগ্রাউন্ড এটা ধরলাম, কন্ট্রোল অল্টার সি। এখন এই যে আমি সেকশনে যেটা করলাম আওয়ার টিম, এটাকে আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দেব, ঠিক আছে। ওকে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড তো সম্পূর্ণটা চলে এসেছে তাই না। ওকে, যাই হোক, ব্যাকগ্রাউন্ড হচ্ছে হ্যাশ দিয়ে ওই কালারটা বসায় দিলাম, দিয়ে সেমিকোলন দিলাম। আর যেহেতু সম্পূর্ণটা জুড়ে ছিল সেজন্য আমাকে 100% ইউজ করতে হবে। হ্যাঁ, স্ক্রিন কি হয়েছে বুঝিনি, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যালো, দেখতে পাচ্ছি ভাই, দেখা যায়। দেখতে পাচ্ছি স্যার। ওকে, আচ্ছা তাহলে কি হচ্ছে, আমরা যেহেতু এটা দেখেন এটা হচ্ছে যে আমার কি দেখাচ্ছে, হোয়াইট 100% দেখাচ্ছে না, 100% নিলাম। আচ্ছা এখন একটা জিনিস আমি শুধুমাত্র এখান থেকে মাপ নিব, ঠিক আছে। এই মাপটা কত, হাইটটা কত হচ্ছে 440। আচ্ছা 440ই আমি ধরি, ঠিক আছে। ওকে, তো এটার হাইটটা দিব কত, 440, ঠিক আছে। হাইট 440, 440 পিক্সেল, ক্লিয়ার। আচ্ছা এখন আছে এটা মার্জিন অটো না দিলেও এখন কাজ করবে, কারণ আমাদের হাইট তো আমি কি করছি, ওই 100% দিয়ে রাখছি, মানে কি বলে হোয়াইট তো 100% দিয়ে রাখছি, তাহলে এখানে মার্জিন অটো আমার কাজ করার প্রয়োজন হচ্ছে না। ওকে ফাইন, এখন যদি আমরা এটাকে রিলোড দিই,
তাহলে আমাদের এই মাপটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন ইমেজের একটা মাপ আছে তাই না, আমরা ইমেজের মাপটা যদি একটু দেখে আসি তাহলে কিভাবে দেখবো দেখি। ইমেজের মাপটা আমরা নিই একটু, ইমেজের মাপটা এদিকে হচ্ছে 550 আর এদিকে হচ্ছে অলমোস্ট 300। ওকে, তাহলে আমরা যে ইমেজটা নিয়েছি তার মানে আওয়ার টিমের মধ্যে যে ইমেজ নাকি হচ্ছে যে এই যে ডিভ ফটো, ঠিক আছে, ফটোর মধ্যে যে ইমেজ, ঠিক আছে, তাহলে হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, জি বলুন। হ্যাঁ জি চিনতে পারছি, বলুন। হ্যাঁ এখন আমি বলি সেটা হচ্ছে আমি ক্লাসে আছি, হ্যাঁ আমি, আপনি হচ্ছে আমি ক্লাস শেষে, যেহেতু একটা ক্লাস এখন একটা এনভায়রনমেন্টের মধ্যে আছি, আমি ক্লাস শেষে আমি টিমের সঙ্গে কন্ট্যাক্ট করছি, আর আমার কোঅর্ডিনেটর স্যার আমাকে এখনো ক্লাস নিতে বলছে, হ্যাঁ এটা হচ্ছে বিষয়, সেজন্য আমি আসলে ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে। যেহেতু এটা একটা ক্লাস এনভায়রনমেন্ট সেহেতু আসলে আমরা অফিসিয়াল ডিসকাসটা আমরা ক্লাস শেষে করি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার ক্লাস শেষে আমি আপনাকে নক করবো নি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আমরা কোথায় ছিলাম, সেটা হচ্ছে এই ফটোটার একটা সাইজ দিব, তাই তো, এই যে ফটোটার একটা সাইজ দিব। ওকে ফাইন, তো এই ফটোটার যদি আমি সাইজটা দিতে চাই তাহলে এই ফটোটা কিসের মধ্যে আছে, সেটা হচ্ছে যে এই সেকশন আওয়ার টিম সেকশনের মধ্যে যে ফটো, সেই ফটোর সাইজটা, বা এখন এখানে আমি সরি, সেটা হচ্ছে ফটোটাকে আমরা পজিশন দিতে পারবো, বাট এই ফটোর মধ্যে যে ইমেজটা আছে সেই ইমেজের আমরা একটা সাইজ দিব, তাই তো। আচ্ছা ইমেজের সাইজটা আমরা এখানে দিতে পারি না, হাসান ভাই কই গেল, আছে হাসান ভাই আছে। আচ্ছা ইমেজের সাইজটা আমরা কি মাপছিলাম বলিতে গেলাম, আচ্ছা ইমেজের সাইজটা কি মাপছিলাম, একটা ছিল 400 না কত, 550 মেবি, 550 আর হলো 300। ওকে, তাহলে ওয়াইড হলো কত, ওয়াইড হচ্ছে 550। আচ্ছা আর হাইট কত, সরি ওয়াইড হলো ছিল 300, ওয়াইড 300 আর হচ্ছে হাইট, হাইট, ওকে, হাইট কত ছিল 550। ওকে আচ্ছা, ওকে আচ্ছা, এখন এটাকে যদি আমি রিলোড করি, কাহিনী কি, আমি কি ভুল করলাম নাকি, ভুলই তো করছি, হাইটই হবে 550। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা যাই হোক, আর এটা ছিল তত 300। ওকে ঠিক আছে 300। ওকে এটাকে সেভ করলাম, সেভ করার পরে এটাকে যদি আমি রিলোড করি তাহলে আমার এই পিকচারটা চলে আসছে, তাই তো। আচ্ছা এই পিকচারটা চলে আসছে, কিন্তু আমার এখানে যে ইয়াটা সেটা হচ্ছে দেখাচ্ছে কি, যে আমার এইটা হচ্ছে একটু ভিতরে, তাই না, ভিতরে শো করছে না ভাইয়া, দেখছেন না, এটা কিন্তু একটু ভিতরে আছে, কিন্তু আমারটা শো করছে কোথায়, আমারটা শো করছে একবারে উপরে, তাহলে তো হলো না। আচ্ছা ঠিক আছে, না হোক সমস্যা নাই, আমরা পরে চলে যাই। ডিভ, ডিভের পরে কি আছে, ডিভের পরে আমরা হচ্ছে আরেকটা নেব, সেটা হলো কন্টেন্ট, তাই না, ডিভ ডট কন্টেন্ট। আচ্ছা ডিভ ডট কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো আমরা কি বলে, প্রথম আছে একটা h1, অর্থাৎ আমরা h1 না, আমরা এটা h4 ইউজ করতে পারি, আওয়ার টিম, ঠিক আছে, আওয়ার টিম, ঠিক আছে, আওয়ার টিম, তার মধ্যে একটা পি ট্যাগ, সেই পি ট্যাগের মধ্যে ওই যা আছে তাই আমরা লিখে আনি এখান থেকে, ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু দুইটা পি আছে, ঠিক আছে, আমরা দুইটা পি নিয়ে কাজ করি। ওকে আচ্ছা, আমরা এটা এখানে বসাইলাম, বসানোর পরে আমরা আরেকটা পি এটাকেই কপি করে তার নিচে ফেলে দেব, অর্থাৎ দুইটা পি আমার। ওকে আচ্ছা দুইটা পি আছে। ওকে এটাকে যদি আমি রিলোড দিই তাহলে কি হচ্ছে দেখেন তো। আচ্ছা আমি এটা সরাই, যে আওয়ার টিম, আওয়ার টিমের পরে যে লেখাগুলা এটা হচ্ছে আচ্ছা এই লেখাগুলো জাস্ট আমার নিচে শো করছে, তো আমার নিচে শো করলে তো হবে না, আমার শো করতে হবে কোথায়, উপরে। ওকে তাহলে আমরা যদি এটাকে একেবারে ইয়া করি, কি বলে, এই কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে আমার একটা ক্লাস, তাই না। আচ্ছা আমরা কি এর আগে আর কোনো কন্টেন্ট নিয়েছিলাম,
এর আগে কোনো কন্টেন্ট, আরেকটা কন্টেন্ট নিয়েছিলাম, ও সরি, আচ্ছা এখানে আরেকটা কন্টেন্ট ছিল, কিন্তু আমার ওই যে ফার্স্টে একটা কন্টেন্ট ছিল, তাহলে আমরা এখানে যেটা কন্টেন্ট, এই কন্টেন্টটা দিলে ওইটার মতো করে অটোমেটিক নিয়ে নিচ্ছে, যে ফ্লোট লেফট রাইট সাদা, ঠিক আছে। তো আমরা এখানে কি ইউজ করবো বলুন তো, কন্টেন্ট আওয়ার টিম কন্টেন্ট লর্ডেন এক্সাম, এটাই তো ছিল, হ্যাঁ। তাহলে আমরা লিখবো হলো কন্টেন্ট 1, ঠিক আছে, এটা একটা ক্লাস। তো এখন কন্টেন্ট 1 টাকে ধরলাম, ধরার পরে এই আওয়ার টিম, আর এখানে দেবো কন্টেন্ট 1, এটার এখন সাইজিং করব। তো কন্টেন্ট 1 দিয়ে দেখি তখন কি কাজ করবে, দেখি কন্টেন্ট 1 দিলে সেই জিনিসটা কি আছে, ভিতরেই চলে আসছে, তাই তো দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট 1 দিলে সেই জিনিসগুলো ভিতরেই চলে আসছে। ওকে, তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কন্টেন্ট 1 টাকে আমরা ধরবো, কন্টেন্ট 1 টাকে ধরে এই কন্টেন্ট 1 এর মধ্যে যে H4 আর P আছে, আচ্ছা কন্টেন্ট 1 টাকে কি ধরি, কন্টেন্ট 1 টাকে ধরছি, ধরে এটার একটা বক্স সাইজিং দিচ্ছি। ওকে, দেখেন কন্টেন্ট 1, এটা কিন্তু কন্টেন্ট 1, এটা হচ্ছে একটা ক্লাস, সরি এই যে কন্টেন্ট 1 টাকে ধরছি, কন্টেন্ট 1 টাকে ধরার পরে এটাকে পেস্ট করলাম, করার পরে এটার একটা হাইট ওয়াইড দিব। আচ্ছা আমি শুধুমাত্র আগে ওয়াইডটা দিয়ে নিই, ওয়াইড দিলাম হচ্ছে কত 600 পিক্সেল, 500 পিক্সেল দিই, ওয়াইড হচ্ছে 500 পিক্সেল। ওকে, ওয়াইড 500 পিক্সেল দিলাম, 500 পিক্সেল দেওয়ার পরে এটাকে যেটা করব, আচ্ছা আরেকটা জিনিস দেখেন, ওয়াইড 500 পিক্সেল কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে, কিন্তু আমার এটা তোমার ডান দিকে যাওয়া লাগবে, তাই না? তো এটা যদি আমি ডান দিকে নিয়ে যেতে চাই, তাহলে এটাকে আমার ফ্লোট লেফট করতে হবে, আর এটাকে ফ্লোট রাইট করতে হবে। তাহলে ইমেজ কোথায়, আওয়ার টিম, আওয়ার টিমের মধ্যে এটা আওয়ার টিম, আচ্ছা আওয়ার টিমের মধ্যে যে ফটো আছে, এই ফটোটাকে কোথায় নেব, এটা হচ্ছে পজিশন, ঠিক আছে। আওয়ার টিমের মধ্যে যে ফটো আছে সেই ফটোটাকে ফ্লোট লেফট করব, এই আওয়ার টিম, আওয়ার টিম, আওয়ার টিমটাকে ধরলাম, ধরে আওয়ার টিম, সরি আমার দুইটা ডট পড়ে গেছে, আওয়ার টিমের মধ্যে কি যে ফটোটা আছে, PHOTO ফটো, ওকে, আওয়ার টিমের মধ্যে যে ফটোটা আছে সেই ফটোটাকে দিলাম ফ্লোট লেফট। আচ্ছা এখানে একটা জিনিস শো করছে, আওয়ার টিমের মধ্যে যে ফটোটা, সেই ফটোটাকে ফ্লোট লেফট করব, ফ্লোট লেফট করে দেখি, ফ্লোট লেফট, আচ্ছা লেফটে থাকলো, আর এটাকে কন্টেন্ট যেটা আছে কন্টেন্ট 1, এইটাকে আমরা করব ফ্লোট রাইট, ফ্লোট রাইট। এখন দেখি কি হয়, আসছে, আসছে তাই না? আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আমার একটা ফ্লোট রাইটেও আসছে, কিন্তু এখানে একটা গ্যাপ দেখাচ্ছে, তাই না? গ্যাপ দেখানোর মেইন কারণটা হচ্ছে যে আমি ফ্লোট যখন রাইটে দিয়েছি অটোমেটিক সেটা রাইটে নিয়ে নিয়েছে, এই জন্য সে আর দেখেনি যে তার বামে কি আছে, আবার এটা যখন ফ্লোট লেফটে দিয়েছি তখন সে দেখেনি যে তার রাইটে কি আছে। আচ্ছা এখন আমার কথা হচ্ছে যে এই জিনিসটাকে যদি আমি অ্যাকচুয়ালি এইভাবে অর্থাৎ মাঝখানে আমি যদি নিয়ে আসতে চাই, টোটাল জিনিসটাকে আমরা কোথায় নিয়ে আসবো, মাঝখানে নিয়ে আসবো, তাই তো? তো এই যে টোটাল জিনিসটাকে যদি মাঝখানে নিয়ে আসি, তার মানে কি এটার জন্য একটা ডিপ নিয়েছিলাম এবং এটার জন্য একটা ডিপ নিয়েছিলাম, তাই না? আচ্ছা এখন এইটাকে যদি আমি একেবারে মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে আমরা সহজভাবে যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে, এই যে আমার একটা কি আওয়ার টিম নিয়েছিলাম না, আওয়ার টিম, আওয়ার টিমটা তো মূল যেই ইয়াটা, মূল যেই বক্সটা সেইটা, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা এখন এরপরে আমরা যে দিতে পারি সেটা হচ্ছে যে আওয়ার টিম সাইজ, ঠিক আছে। এখানে একটা আমরা ডিভ ইউজ করছি, ডিভ ইউজ করে, যদিও এই ক্লাসগুলো আসলে মানে একটা ওয়েবসাইট ডিজাইন আমরা আসলে 3 দিনে করাই, ঠিক আছে, জাস্ট আমরা আসলে চাচ্ছি একটু ফাস্ট করি, কারণ এইগুলা কি শুধুমাত্র একটা কি বলে বর্ণমালা, বাট আমরা মূলত কাজ করব হচ্ছে বুটস্ট্র্যাপে, ঠিক আছে। এই জন্য আমি এটা একদিনে শেষ করে দিচ্ছি, ক্লিয়ার? আওয়ার টিম সাইজ, এইটাকে এখন দেখেন কি করি, আওয়ার টিম সাইজ করলাম, এখন এই ডিপটাকে ক্লোজ করলাম, ক্লোজ করে এই যে আওয়ার টিম সাইজ, আওয়ার টিম সাইজের মধ্যে, আচ্ছা আমরা এখানে ডিপ দিয়ে দিই, ওকে, আওয়ার টিম সাইজের মধ্যে যেটা করব সেটা হচ্ছে যে আওয়ার টিম সাইজ, এটাকে ধরবো, ধরে এখানে করব হচ্ছে পজিশন অ্যাবসলিউট, এখানে লিখলাম, লিখে এখানে লিখবো হচ্ছে পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট, সরি পজিশন অ্যাবসলিউট করলাম, ঠিক আছে। পজিশন অ্যাবসলিউট করার পরে এইটাকেও যে আমরা যখন কি করছিলাম, লগিং বক্স করছিলাম, তখন একটা জিনিস করছিলাম না, তখন আমরা এখানে এখন লিখবো যে হলো টপ কত 50%,
এবার দিয়ে দেখবো যে কি হয়। 50% লেফট, 50% ট্রান্সফর্ম ট্রান্সলেট, ঠিক আছে। ওকে, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% কমা -50%। ওকে, আচ্ছা এখন দেখি এটা কি হয়, কিভাবে কাজ করে দেখি। সরি, এটা একেবারে উপরে চলে গেছে, কারণ ওইটাকে আমি হচ্ছে পজিশন রিলেটিভ দিই। এই যে এটাকে পজিশন রিলেটিভ দিতে হবে, আওয়ার টিমকে দিতে হবে পজিশন রিলেটিভ, না হলে এটা কাজ করবে না। পজিশন রিলেটিভ মানে হচ্ছে পজিশন রিলেটিভ দিই। আচ্ছা, কারণ আমি কার মধ্যে কাজ করাতে চাচ্ছি, পজিশন রিলেটিভ মানে হচ্ছে আমি কাজ করাতে চাচ্ছি এটার মধ্যে, এই জন্য পজিশন রিলেটিভ, অর্থাৎ আমি যে বক্সটার মধ্যে কাজ করাতে যাব সেই বক্সে আমার এটা দিয়ে দিতে হবে। এইভাবেও করতে পারি। আর যদি মনে হয় যে না, আমি আসলে এত কোড করতে চাচ্ছি না, আমার কোড করার দরকার নাই, তো কারণটা হচ্ছে যে আমরা তো বুটস্ট্র্যাপেই করব, তো সেই ক্ষেত্রে এই যে আওয়ার টিম সাইজ, এইটাকে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমরা শুধুমাত্র যেটা লিখবো সেটা হচ্ছে এইখানে একটা জিনিস দেখুন, আমার এইটা বাদে যেটা জিনিস, যে জিনিসটা শো করবে, সরি এটা এভাবে না, আমার এখানে হচ্ছে এটাকে সেভ করতে হবে। সেভ করার পরে আচ্ছা, মূলত আমার এইভাবে শো করছে, তাই তো। এখন এটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লেফট, অর্থাৎ লেফটে একটা দিব, টপে একটা দিব, দিয়ে আমি জাস্ট এই জিনিসটাকে মাঝখানে নেব। শুধুমাত্র আমরা যেহেতু এটাকে একটা কি দিচ্ছি, একটা স্ট্রাকচার দিচ্ছি, তো আমার এত কিছু যদি আমি মনে করি যে না এত কিছু করবো না, কারণ আমি তো সব বুটস্ট্র্যাপেই করবো, বুটস্ট্র্যাপে গেলেই বুঝতে পারবেন যে এই বুটস্ট্র্যাপে কতটা ইজি। ওকে, আওয়ার টিমের ফটোকে আমি দিলাম হচ্ছে ফ্লোয়েট লেফট দিয়েছিলাম, এবার হচ্ছে দিব মার্জিন লেফট, অর্থাৎ লেফট থেকে কি করবে, ডান দিকে মানে লেফটে জায়গা নেবে, মার্জিন লেফট আমি দিলাম হলো 50 পিক্সেল, 50 পিক্সেল। ওকে, আচ্ছা মার্জিন লেফট 50 পিক্সেল, এটা চলে আসছে। আচ্ছা আমার দরকার হলো আর একটু বেশি, 100 পিক্সেল দিই, মার্জিন লেফট 100 পিক্সেল। ওকে, এবার মার্জিন টপ ওরকম 50 পিক্সেল দিয়ে দিই, মার্জিন টপ হচ্ছে 50 পিক্সেল। আচ্ছা, মার্জিন টপ 50 পিক্সেল, মেবি আরো একটু নামবে, 50-60 পিক্সেল করি, তাহলে দেখতে ভালো লাগবে। 50, আচ্ছা 80 পিক্সেল, 70 পিক্সেল করি। ওকে, আচ্ছা এবার এই যে এটা কন্টেন্ট, এটাকেও জাস্ট আমি কি করব, এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকেও সেম জিনিস করব আর কি। হ্যাঁ, যে টপ হচ্ছে কত, অর্থাৎ কন্টেন্ট 1, আচ্ছা আমার টোটাল ইয়াটা কি ছিল, আওয়ার টিমের মধ্যে যে কন্টেন্ট 1, সেই কন্টেন্ট 1টাকে তো আমরা ধরবো, তাই না। ওকে ফাইন, তাহলে আমরা কন্টেন্ট 1 এটাকে হচ্ছে একটা হোয়াইট দিয়েছি এবং ফ্লোট রাইট দিয়েছি, এবং এখানে আমরা মার্জিন টপ কিন্তু 70 পিক্সেল সেম ভাবে রাখবো, এই জন্য মার্জিন টপ এটা দিলাম। আর এখন এখান থেকে মার্জিন লেফট আছে, মার্জিন রাইট 100 পিক্সেল করব, আমি এখানে নতুন করে লিখি। ওকে, মার্জিন রাইট 100 পিক্সেল। ওকে, আচ্ছা এখন আমি এটাকে রিলোড করি, ঠিক আছে। আচ্ছা এখন এই জিনিসগুলো যে আমার কি বলে, এই যে কন্টেন্টের যে পি গুলা দেখা যাচ্ছে যে একরকম হয়ে আছে, মানে কি বলে সেন্টার হয়ে আছে। এই যে সেন্টার হয়ে থাকার মেইন কারণটা হচ্ছে যে আমরা যখন আগে পি এর একটা কাজ করেছিলাম সেখানে আমরা দিয়েছিলাম এরকম যে ওই পি অনুসারেই কিন্তু ধরে নিচ্ছে, তাহলে কন্টেন্ট 1 এর মধ্যে যে পি আছে এটাকে আমার এখন এভাবে ধরতে হবে, কন্টেন্ট 1 এর মধ্যে, এই যে কন্টেন্ট 1 একটা ডিভ, এই ডিভের মধ্যে যেই পি আছে এই পিটাকে আমার এখন ধরতে হবে। ওকে, তাহলে কন্টেন্ট 1 এর মধ্যে যেই পি আছে সেটা হবে ফ্লোয়েট, মানে টেক্সট অ্যালাইন ফ্লোয়েট লেফট। তাহলে কন্টেন্ট 1টাকে ধরলাম, কন্টেন্ট 1টাকে ধরে যখন কন্টেন্ট 1টাকে ধরে এর মধ্যে যেই পি আছে সেই পিটার টেক্সট অ্যালাইন লেফট হবে, ঠিক আছে। টেক্সট অ্যালাইন আসেনি এখনো। ওকে, টেক্সট অ্যালাইন লেফট, অর্থাৎ লেফট হিসেবে কাজ করবে। ওকে, আচ্ছা এটাকে আমি এইভাবে নিতে পারি, তাহলে কি হচ্ছে লেফট হিসাবে কাজ করছে, তাই না। এবং H1 এর কিন্তু একটা কি আছে, আমার হাইট ওয়াইট আছে, তাই তো। ওকে ফাইন, তাহলে এই কন্টেন্ট 1 এর মধ্যে যে H1 ছিল, ওইটা সরি H4 ছিল, তাহলে কন্টেন্ট 1 এর মধ্যে যেই H4 আছে
সেই H4 এর আমি একটা ফন্ট সাইজ দিব। ওকে, ফন্ট সাইজ আমরা দিতে পারি কত 30 পিক্সেল দিয়ে দেখি কি হয়। 30 পিক্সেল। আর কালারটা হচ্ছে এটা রিয়া ছিল, হোয়াইট ছিল তাই না? ওকে, হোয়াইট। আচ্ছা দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে এই কি বলে আওয়ার টিম, আচ্ছা আওয়ার টিমের একটু উপরে উপরে নিচে একটু ফাঁকা আছে, তাহলে এই আওয়ার টিমে যেটা আমার কন্টেন্ট যেটা দিলাম H4, এখানে আমি একটা লাইন হাইট দিতে পারি। লাইন হাইট দিলাম 30 পিক্সেল, যেহেতু এটা একটু নিচে আছে তাই না? ওকে, আচ্ছা লাইন হাইট তো আমি যেটা দিলাম সেটা তো আরো কম হয়ে গেল। আচ্ছা 60 পিক্সেল দিই, ঠিক আছে। আচ্ছা এখানে মনে হয় আরো ইয়া করা আছে, আসলে আমরা তো ইয়া করতে পারছি না। আচ্ছা এখানে হচ্ছে আমার স্পেস হচ্ছে দেখা যাচ্ছে যে আরো ডান দিকে আরো কি স্পেস নেবে আর কি। তো এই জন্য আমরা যেটা করতে পারি, এই যে ইমেজটাকে হচ্ছে আমরা ফটো, কন্টেন্ট ফটো, লেফট কে আরো 50 পিক্সেল দিয়ে দিলাম ভিতরে, আর এখানে রাইট থেকেও আরো 50 পিক্সেল ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা 50 পিক্সেল দিলে নিচ্ছে না, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এটা 100 পিক্সেলই থাক, এইটা 150 পিক্সেল থাক, আর এটা হচ্ছে 100 পিক্সেল থাক। মানে একটা হচ্ছে বাম দিক থেকে সরছে, একটা ডান দিক থেকে সরছে, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা এখন এই যে পি যেগুলো আছে, তাহলে কি এখানে হচ্ছে কন্টেন্ট 1 এর মধ্যে যে পি গুলো আছে, যে কন্টেন্ট 1 এর মধ্যে যে পি, এই যে পি অলরেডি নিয়েছি, এটার একটা কালার দিব। কালার হচ্ছে হোয়াইট, কালার হলো হোয়াইট, আর হচ্ছে কি বলে লাইন হাইট, অর্থাৎ একটার সাথে একটা ইয়া হবে, সরবে। লাইন হাইট দিলাম হচ্ছে 30 পিক্সেল, 30 পিক্সেল দিব। আচ্ছা দিলাম 30 পিক্সেল, দেখি কি হয়, বাড়ে না কমে। ও বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে হচ্ছে 30 পিক্সেল না দিয়ে আমরা হচ্ছে 10 পিক্সেল দিয়ে দেখি কেমন দেখায়। সরি 10 পিক্সেল তো একেবারেই কম হয়ে যাচ্ছে। 20 পিক্সেল, যেহেতু আমাকে একই রকম মাপে নিয়ে আসতে হবে, বেসিক্যালি এটাই 20 পিক্সেল। আচ্ছা এখানে ফন্ট হোয়াইট দেওয়া আছে, যাই হোক এখানে যে ফন্টগুলো ইউজ করা আছে, বা এই যে পি এর একটা হোয়াইট দেওয়া আছে, সরি এটা তো না, এটা পি এর একটা হোয়াইট দেওয়া আছে। তো আমি একটু পি এর একটা হোয়াইট দেখি তো আসলে বেসিক্যালি জিনিসটা একটু পি কত আছে, 555 হোয়াইট আছে। ওকে, আমরা যদি পি এর হোয়াইটই দিই, কন্টেন্ট পি এর যে হোয়াইটটা, হোয়াইট দিয়ে দেখি কাজ করে নাকি। 550 পিক্সেল, আচ্ছা এটা তো মেইন সাইট। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এটার হচ্ছে হাইটটা যদি একটু বাড়াই 550 পিক্সেল। আচ্ছা এখানে একটা জিনিস দেখি, সরি বাইরে নেট, স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? আচ্ছা এটার হচ্ছে একটা বোল্ডিং করা আছে, আর আমার হচ্ছে এখানে কয়টা পি, 2টা পি। জাস্ট আমরা যদি পি থেকে পি আসলে ডিসটেন্স করা নাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন কি আমার? হ্যালো, জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে আপনাদের কাছে একটু প্রথম একটু এমন হবে, কারণ আমরা একদিনে আসলে এই সাইটটা তৈরি করছি, ঠিক আছে। সর্বোচ্চ একটা সাইট, এই সাইটটা তৈরি করে আমরা নেক্সট ক্লাসে আসলে আমরা ইয়া শিখবো, কালকের যে ক্লাস, সেই ক্লাসে বুস্টআপ শিখবো, ঠিক আছে। বুস্টআপে দেখবেন যে এই কাজটা করতে কত কম সময় লাগে, সর্বোচ্চ সর্বোচ্চ যদি লাগে তাহলে হচ্ছে যে 30 মিনিট লাগবে। স্যার রেসপন্সিভ করা শিখাইবেন বললেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুস্টআপে করলেই রেসপন্সিভ করতে পারবেন। ও আচ্ছা, আপনাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে ফ্লেক্স বক্স, তাই তো? ফ্লেক্স বক্স দিয়ে কিভাবে রেসপন্সিভ করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওইটাও শিখেন। আচ্ছা এইটা বানাইলাম, বানানোর পরে এটার পরে এই যে কাজ শেষ আপাতত। হ্যাঁ আমি আসলে এটাকে আরো ইয়া করতে চাচ্ছি না। ওকে, আমার এই যে বর্ডার ছিল, বর্ডারটা ট্রান্সপারেন্ট করে দিই। যে কি যেন কন্টেন্ট এরিয়ার একটা বর্ডার ছিল, আবার টিম একটা বর্ডার ছিল, এটা ট্রান্সপারেন্ট করে দিই। ট্রান্সপারেন্ট, ওকে, তাহলে আর জিনিসটা শো করবে না। এই তো আপাতত হচ্ছে এইটা। এর পরের যে সেকশন, সেই সেকশনটা হচ্ছে, আচ্ছা আমরা এটা নিব না, কারণ এটা হচ্ছে যে জেকিউরির একটা প্লাগইন, ঠিক আছে। জেকিউরির একটা প্লাগইন, এই প্লাগইনটা তো আমরা এখন ইউজ করতে পারছি না। আচ্ছা তারপরের যে পার্ট সেটা হচ্ছে যে এইটা। তো এই পার্ট, হ্যাঁ স্যার। এই যে হলো উপরে যে ইয়েটা দেখালেন, বর্ডার গুলো আর কি, হ্যাঁ চারটা মনে হয় বর্ডার আছে, আহ, ওগুলা ইয়া মার্জিন গুলো তুলে দেওয়া যাবে না? কোনগুলা? এই মার্জিন গুলা? আচ্ছা কই এই যে মার্জিন গুলা কই, এই মার্জিন মার্জিন কই, এগুলো তো নাই। লার্ন মোডের পাশে যেগুলো ইয়েগুলো আছে, যে
দাগগুলা এটা তো বর্ডার, এই বর্ডারটা এই যে এইখানকার ভাই, এই যে এই যে আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে এটাকে যখন আমি আবার হোভার করবো তখন তো এইরকম আসবে তাই না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ওকে। মার্জিন কি থাকবে তখন? হ্যাঁ তখন থাকবে, কিন্তু তখন থাকবে ট্রান্সপারেন্ট হয়ে। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলছেন এইভাবে, তো এই কালারটা এখন শো এভাবে তো হোভারে তো শো করছে না। আচ্ছা যাই হোক দেখি থামে। ও আচ্ছা আমি এই কালারটা কিভাবে নিব তাহলে এখন থামে। আচ্ছা এই কালারটা আসলে কিরকম ছিল, আচ্ছা যাই হোক, এটার একটা হচ্ছে আমি গ্রে কালার দিয়ে দিই, ঠিক আছে? ওকে আপনি যদি ওইটা যদি কিছু এভাবে, একটা কালার দিয়ে স্যার আপনি ইয়ে করতে পারছেন, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, শুধু আমাদের শিখার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা কিসের মধ্যে ছিল? আমার সার্ভিসের মধ্যে তাই না, বক্সের মধ্যে বক্স সাইজ এবং বক্স সাইজ আর হচ্ছে বক্স 2 বা বক্স সাইজ। আচ্ছা দেখি থামেন, সার্ভিস বক্স H3 বক্স, তাই তো বক্স সাইজের মধ্যে এইটা ছিল। এখন এটার হচ্ছে আমরা একটা কি দিব, ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন তাই তো? ওকে বিজি দিলাম হচ্ছে গ্রে, ঠিক আছে গ্রে দিলাম। আচ্ছা এখন দেখি, জাস্ট এরকমই থাকুক, এটা থাকুক, পরে আমরা চেঞ্জ করছি, ঠিক আছে? আচ্ছা এখন এটা কিন্তু এইভাবে আছে। আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে আপনারা যেটা চাচ্ছেন, এখানে বর্ডার আছে, ওকে। এখন এই জিনিসটাকে যখন আমি বক্স সাইজে যখন আমি হোভার করব, এই বক্স সাইজটাকে যখন হোভার করব, ঠিক আছে, এটাকে যখন হোভার করব, সরি, আচ্ছা এটাকে যখন হোভার করব, অর্থাৎ হোভার, ঠিক আছে আমরা এটাকে হোভার করলাম। হোভার করলে কি হচ্ছে, যে হোভার করলে যেটা হবে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে সাদা, ঠিক আছে? ওকে, বিজি হয়ে যাবে হোয়াইট, বিজি হয়ে যাবে হোয়াইট। ওকে করলাম, করার পরে এটাকে যদি রিলোড দিই, দেওয়ার পর যখন এটা হোভার করছি কি হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে তাই না? কিন্তু এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে স্যার আমার তো এই যে বর্ডার তো সবসময় আছে, বর্ডার কেন থাকছে? আমার তো এখানে বর্ডার ছিল না, আমার এখানে তো বর্ডার ছিল না, যখন আমি এটাকে হোভার করছিলাম তখন বর্ডার আসছিল, তাই না? আচ্ছা তাহলে আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে, এটা করার সহজ নিয়ম হচ্ছে যে এই যে সলিড কি করা আছে, ব্ল্যাক করা আছে না, এইটাকে আমরা এইটাকে যখন হোভার করব তখন এটা আসবে, আদারওয়াইজ এটা আসবে না, ঠিক আছে? তাহলে আমরা এটা লিখলাম, আর এখানে লিখবো ট্রান্সপারেন্ট, এটাকে লিখবো ট্রান্সপারেন্ট, যে এটা শো করবে না, ঠিক আছে? TRANS ট্রান্সপারেন্ট, ঠিক আছে ট্রান্সপারেন্ট। আচ্ছা এখন দেখি, ঠিক আছে এখন কিন্তু শো করছে না, ঠিক আছে এখন কিন্তু এই অবস্থায় আছে, যখন আমি এটাকে হোভার করছি তখন কিন্তু দাগটা আসছে, ক্লিয়ার? জি আচ্ছা এখন এই যে সাইজিং গুলো শুধুমাত্র আমি প্যাডিং মার্জিন দিয়ে আসলে ইয়া করছি, ঠিক আছে? তো এটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম না, নিয়মটা হচ্ছে যে আসলে প্যাডিং মার্জিন দিলে কিভাবে কি কাজ করে সেই জিনিসগুলো শেখানো, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা আবার এখানে যদি আমি একটা ট্রানজিশন ইউজ করি, ঠিক আছে এখানে ট্রানজিশন ইউজ করি, ট্রানজিশন দেখা যাচ্ছে যে আমি জাস্ট 5 সেকেন্ড দিয়ে রাখি, 5 সেকেন্ড, ওকে। আচ্ছা এটা এইভাবে শো করছে কারণ আমি ইয়া ইউজ করি, যাই হোক। এখন এটাকে যদি আমি এই যে নিয়ে যাই, ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে, আচ্ছা আমরা আসলে কোনো ইয়া করিনি, এখানে কোনো ডিজাইন কিছু দিইনি, শুধুমাত্র একটা শেপ তৈরি করছি আর কি, ঠিক আছে? জাভার টিম হচ্ছে এইটা। এরপরে আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে কি ক্রেডিট এরিয়া, ঠিক আছে? তো ক্রেডিট এরিয়া গুলো কিভাবে লিখতে পারি, ওই সেম সিস্টেমে, এখানে কয়টা আছে, 4টা তাই না? 4টা আছে, ওকে। এই 4টা যখন আমি এটাকে ইউজ করব তখন হচ্ছে যে আমি আরেকটা সেকশন নিতে পারি, ওকে। আচ্ছা এটা হচ্ছে কি শেষ, এটা হলো আওয়ার টিম, এটা শেষ হলো তাই না? আওয়ার টিম এন্ড, ওকে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা জাস্ট একটাতে ডিরেক্ট একটাতে করে দেবো, সেটা হচ্ছে ফুটার সেকশন, একসাথে সেকশন ফুটার, ওকে। ফুটারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি একটা বক্স নিয়ে নিয়ে আগে বক্সের একটা ওয়াইড দিয়ে দিই, ঠিক আছে? তার মধ্যে ওটার মধ্যে কাজ করব, ওকে। ডিপ ডট ফুটার বক্স, ফুটার। এর কাজটা কি স্যার? ডিভের কাজ হচ্ছে ভাঙা, মানে কি করে ভাগ করা, ডিভিশন। যেমন এইটার জন্য একটা ডিভ, এইটার জন্য একটা ডিভ, এইটার জন্য একটা ডিভ, হ্যাঁ মানে মূলত এটা হচ্ছে সেকশন, এই যে হেডার সেকশন। ধরে নেন এখানে যদি যাই, এটা হচ্ছে হেডার সেকশন তাই তো?
এই হেডার সেকশনের মধ্যে এই যে লোগো একটা ডিভিশন, তাই না? হোম এই যে মেনুগুলো একটা ডিভিশন, এই যে পিকচার নিচ্ছি এটা একটা ডিভিশন, তারপরে যে এই জিনিসটা আচ্ছা একটা আচ্ছা এটা দূরে চলে গেছে, আচ্ছা যাই হোক এটা অন্য কোনো কারণে দূরে চলে গেছে, হয়তো বা ডিরেক্ট পি দিয়ে কাজ করছিলাম হয়তো বা এই জন্য। এটাকে ঠিক করে আসি। ওইটা হচ্ছে ডিজাইনের মধ্যে যে পি ছিল, ডিজাইন এই যে স্ট্রেজি, তারপরে হচ্ছে ডিজাইন, এটাই মনে হয়েছিল তাই না? এটা কি ছিল না, এই যে এটা 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 ওই স্ট্রেজি ডলার স্ট্রাম এটা। ওকে, এটা আমরা জাস্ট স্টাইল দিয়ে আসি, অ্যাট্রিবিউট ইউজ করি, স্টাইল দিলাম, এটা লিখলাম হচ্ছে টেক্সট অ্যালাইন লেফট, তাহলে আর কাজ করবে একই রকম করে কাজ করবে। ওকে, আচ্ছা এটা তাহলে আর সমস্যা করবে না। ওকে ঠিক আছে। আচ্ছা, তো বুঝতে পারছেন যে আসলে ডিভিশনের কাজকে সেকশনটা কেন নিচ্ছি, কারণ একটা সেকশনের মধ্যে অনেকগুলো ডিভিশন থাকবে, ঠিক আছে? এই সেকশন নিয়ে করলে আপনাদের বুঝতে সুবিধা হবে, বা যারা কোড করবে বা কোড পড়বে তাদের আসলে বুঝতে সুবিধা হবে আসলে এই সেকশনের মধ্যে কি কি ডিভ আছে। ক্লিয়ার? ওকে, ফুটার বক্স, ফুটার বক্সের মধ্যে আমি একটা হোয়াইট দিয়ে দিব, ফুটার বক্স ধরলাম। আচ্ছা এখানে আছে ইন্ট করলাম না, থাক। ফুটার বক্স, ফুটার বক্স নিয়ে এখানে একটা হোয়াইট দিলাম, হোয়াইট দিলাম হচ্ছে 90%, ঠিক আছে? ওকে, একটা বর্ডার ইউজ করি, বর্ডার 1 পিক্সেল সলিড, রেড ইউজ করি। ওকে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক ইউজ করি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড আপাতত যেহেতু আমরা যে ইয়াগুলা লিখবো সেগুলা ব্ল্যাক হবে, আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি আপাতত গ্রিন, পরে এটাকে চেঞ্জ করে দেব, ঠিক আছে? ওকে, আচ্ছা এবং হাইটটা কত দেব, হাইট দেখি কত আছে এখানে। আচ্ছা হাইট, হাইট আচ্ছা 360, আচ্ছা 360ই থাকুক, সমস্যা নাই। ওকে, হাইট হলো 360 পিক্সেল, এটাকে রিলোড দিই। আচ্ছা ও সরি, এখানে হচ্ছে সেকশন, যেটা সেকশন হলো ফুটার বক্স, ঠিক আছে? এই ফুটারেরটাতে দিব হচ্ছে ফুটারের ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? ফুটারের একটা ব্যাকগ্রাউন্ড দিই। আচ্ছা এখানে একটা কাজ করি আমি, সেটা হচ্ছে ফুটার, যেহেতু ফুটারের একটা হচ্ছে ফুটারের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে বিজি হচ্ছে গ্রিন, কারণ আমরা এই দুইটা থাকবে হচ্ছে একবারে ভিতরে, তাই তো? ব্যাকগ্রাউন্ড হলো গ্রিন, আর এই জিনিসগুলো যে 90% হেন তেন এগুলা দিব হচ্ছে এর মধ্যে দিয়ে দিব, কন্ট্রোল এক্স করে ফুটারের মধ্যে দিব। ফুটারের মধ্যে দেওয়ার পরে আমার এই যে এইখানকার সাইজ, এটা হোয়াইট 100% থাকবে, এটার হোয়াইট থাকবে 100%, এটার হোয়াইট 100% থাকছে, এবং এটা যেভাবে কাজ করছে সেটা দেখেন কিভাবে কাজ করবে। এই যে এটা কিন্তু ফুল কাজ করবে, যেমন দেখুন যে এটা কিন্তু ফুল কাজ করছে। ফুল কাজ করার পরে আমাদের ভিতরের যে কাজগুলো সেগুলোর জন্য আমরা একটা হোয়াইট দিয়ে এটাকে মার্জিন অটো করে দেব। তাহলে এইটা হচ্ছে কিসের মধ্যে থাকলো, ফুটারের মধ্যে থাকলো। যখন ফুটার বক্স নিয়ে কাজ করব, এই ফুটার বক্স নিয়ে যখন এখানে কাজ করছি, তখন কি হচ্ছে, তখন যেটা করব সেটা হচ্ছে যে হোয়াইট করব 90%, অর্থাৎ 10% ছাড়বে 90%, আর এটার হচ্ছে একটা কি দিব 90%, আর হচ্ছে এটার হচ্ছে একটা এটারও বর্ডার ইউজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। বর্ডার 1 পিক্সেল সলিড রেড, ওকে। আচ্ছা এবং হচ্ছে এটার একটা হাইটও আছে, হোয়াইট এত 90 পিক্সেল, মার্জিন অটো করে দিই এখানে, তাহলে মাঝখানে চলে আসবে মার্জিন কি অটো। আচ্ছা তাহলে এখন দেখুন কি হয়, আমি একটা বর্ডার নিয়েছিলাম তাই না, এই যে একটা বর্ডার নিয়েছিলাম, যে বর্ডারের হাইট দিইনি এই জন্য এটা এইভাবে শো করছে, যে এখানে শুধুমাত্র এটাকে জুম করা তো যাবে, যেখানে একটা বর্ডার শো করছে, শুধুমাত্র একটা হাইট দিইনি তাই এরকম শো করছে, ঠিক আছে? আর এটাকে হচ্ছে জুম করা যাবে না এখন, কারণ হচ্ছে এটা রেসপন্সিভ করা নাই, এই জন্য এটা কাজ করবে না এভাবে। আচ্ছা এখানে হাইট দিয়ে দিই, একটা ফুটার বক্সের একটা হাইট দিব, হাইট ওই সেম 360 পিক্সেল। এটা হচ্ছে ফুটার, অর্থাৎ আমি যে সেকশনটা নিয়েছি সেই সেকশনটা আসলে কিরকম সেটা হচ্ছে এটা, ঠিক আছে? আর আমি ফুটার বক্সের মধ্যে কি লিখবো, এই যে ফুটার বক্সের মধ্যে যে বক্সগুলো নিয়েছিলাম না, ওই যে যেরকম হচ্ছে একটা আওয়ার টিমে যে বক্সগুলো নিয়েছিলাম,
সেরকম করে কাজ করবে। আমি এটা রিলোড দিই, দেখেন এই যে একটা দাগ নিয়ে নিয়েছে, এটা মাঝখানে শো করবে, ঠিক আছে। ওকে, এখন এটার মধ্যে আমার পার্ট কয়টা? পার্ট হলো 1টা 2টা 3টা 4টা, তাই তো? ওকে ফাইন। তাহলে আমরা এই বক্সগুলোকে যদি আমরা এখন নিয়ে নিতে পারি তাহলে কি হবে? এই ফুটার বক্সের মধ্যে যে বক্সগুলো আছে, আচ্ছা তাহলে হচ্ছে div ডট বক্স, আচ্ছা এর বক্স কয়টা? 4টা, এখানেও 4টা বক্স। তিনটা 4টা, বক্স 1। আচ্ছা এখানে হচ্ছে আমাকে এফ বক্স দিতে হবে, কারণ এখানে বক্স 1 এ কাজ করলে দেখা যাচ্ছে আরেকটা আমার যে ক্লাস নেওয়া ছিল ওইটা সেম কাজ করবে, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা যদি লিখি এফ বক্স 1, আবার এফ বক্স 2, আচ্ছা আবার হচ্ছে এফ বক্স কি 3, এটা হচ্ছে প্রত্যেকটা ক্লাস আর কি, ফুটার বক্স, হ্যাঁ এফ বক্স 4 দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এফ বক্সের ফুটার বক্সের যে হচ্ছে বক্স সাইজিং, আচ্ছা এই যে কি বলে এটা করলাম তো, করার পরে বা আমরা যদি বক্সও লিখতাম, লিখে যদি শুধুমাত্র এখানে একটা ক্লাস লিখতাম, যদি ক্লাসটাও যদি আমরা এইভাবে লিখতাম ডট কি বলে সরি এফ বক্স সাইজ, এটা একসাথে লিখতে হবে, হ্যাঁ এফ বক্স সাইজ। ওকে, ওয়াইড দিলাম হচ্ছে সাপোজ 4 দুগুণ 800, হ্যাঁ 200 পিক্সেল। ওকে, আচ্ছা হাইট ওই সেম রাখবো 300 পিক্সেল আর কি, 360 ছিল আর কি, 300 পিক্সেল থাকুক। ওকে, বক্স সাইজিং হচ্ছে এইটা, আর হচ্ছে বর্ডার দেব, বর্ডার না দিলে তো আমরা বুঝতে পারবো না, পরে বর্ডারটাকে চেঞ্জ করে দেব, বর্ডার 1 পিক্সেল সলিড, এটা রেড দিয়ে করি, পরে আসলে এই বর্ডার গুলোকে ভ্যানিশ করব। ওকে, আচ্ছা কোনো কন্টেন্ট লিখিনি এই জন্য তো আসবে না। আচ্ছা কন্টেন্ট শুধুমাত্র H4 দিয়ে কাজ করি আপাতত, H4 এ লিখি হ্যালো। ওকে, আমি প্রত্যেকটাতে লিখছি H4 এ হ্যালো। সরি, আচ্ছা অটোমেটিক ওই বক্সগুলো কি হয়ে গেছে, মানে মানে কি বলে বক্স সাইজিং দিয়েছি, সরি বক্স সাইজিং যেটা করলাম সেই বক্স সাইজিং এর ক্লাসটা তোমার এখানে ইনক্লুড করা নাই, এই বক্স সাইজের ক্লাসটা এখানে ইনক্লুড করব এখন। এই যে বক্স সাইজের ক্লাসগুলো এখানে ঢুকাই দিচ্ছে, তাহলে একভাবে কাজ করছে। ওকে, আচ্ছা এরপর দেখুন কি হয়, পরপর একটা করে নিচে থাকবে, ঠিক আছে। কয়টা নিচে? 4টা না, 1টা 2টা 3টা 4টা। ওকে, আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ফুটার বক্স, তাই না, ফুটার বক্সটাকে ফ্লোট লেফট করে দেব, ফুটার সাইজিং করা দরকার নেই, ফুটার বক্স ফ্লোট লেফট। কে যখন প্রশ্ন করছিলেন দেখেন তো, ফ্লোট লেফট। কে দেখি কি হয়, সরি 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 আমি কোথায় কাজ করছি, ফুটার বক্স বক্স সাইজে দেব, বক্স সাইজে যে এটা হচ্ছে লেফট করে দেব, দেখেন এই যে বক্স সাইজ থেকে লেফট করলাম, এটা কি হচ্ছে লেফটে কিন্তু নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এটা মার্জিন টপ দিয়ে দিই, তাহলে মার্জিন থেকে একটু জায়গা নিবে, মার্জিন টপ, মার্জিন টপ 40 পিক্সেল দিই, বেশি নেবে না, কম জায়গা নেবে। ওকে, আচ্ছা আমি হচ্ছে এই যে কি বলে বর্ডার গুলাকে পরে আউট করছি, তার আগে হচ্ছে যে আমাদের কন্টেন্ট গুলাকে একটু দেখে আসি। কন্টেন্ট গুলা কি আছে, যে আওয়ার কন্টাক্ট, তাই তো। আচ্ছা আওয়ার কন্টাক্টটা লিখলাম, আওয়ার কন্টাক্টটা হচ্ছে ফার্স্ট বক্সে আছে। ওকে ফাইন, আচ্ছা ফার্স্ট বক্সে আওয়ার কন্টেন্ট লিখলাম, এরপরে হচ্ছে একটা বিয়ার দিলাম, দিলাম তো। আচ্ছা দেওয়ার পরে যেটা করব, সরি কি এখানে হচ্ছে একটা কি বলে পি ট্যাগে একটা কিছু লেখা আছে, তাই না, এটা আমি পি ট্যাগের মধ্যে দিলাম, এটাও পি ট্যাগ, এটাও পি ট্যাগের মধ্যে নিব, ঠিক আছে, প্রত্যেকগুলো পি ট্যাগের মধ্যে। ওকে, ও সরি, পি ট্যাগের মধ্যে নিলাম। আচ্ছা এখন এখানে বিষয় হচ্ছে, আচ্ছা আমি এটাকে একটু রান করে দেখাই, হ্যাঁ
ঠিক আছে এইটা। আচ্ছা এখন এখানে হচ্ছে যে এগুলো কিন্তু মাঝখান থেকে শো করছে, তাই তো? তো আমরা যেটা করব সেটা হচ্ছে এইগুলাকে লিখে দেব হচ্ছে একটা স্টাইল ইউজ করি, স্টাইল টেক্সট লাইন লেফটে শো করছিল, টেক্সট লাইন লেফট, LEFT। ওকে, আচ্ছা আমরা একটা বানাই, তারপর ওইটা অনুসারে সবগুলো করব আমরা। ওকে, আচ্ছা টেক্সট লাইন লেফট। আচ্ছা এখন একটা জিনিস সেটা হচ্ছে হাইট গুলা বা হচ্ছে আমরা সাইড ভিজিট করি। ওকে, এটা একটা লিখলাম। এটা কি আমাদের হচ্ছে একটা লাইনে শো করছে না দেখতে হবে এটা, হ্যাঁ? যদি প্রত্যেকটা থাকে তাহলে প্রত্যেকটা হচ্ছে বিয়ার বিয়ার দিয়ে হচ্ছে পি ট্যাগের মধ্যে জিনিসগুলোকে লিখতে হবে। আমাদের কি এক লাইনে শো করছে না এক লাইনে শো করছে না? জেসি জেসি, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে জাস্ট আমরা প্রত্যেকটা লাইন নিলাম, পি ট্যাগে নিলাম, দিয়ে বিয়ার দিয়ে সেভ করে দিলাম। আর এখানে হচ্ছে দুইটা বিয়ার ইউজ করব। আচ্ছা করছি, দুইটা বিয়ার ইউজ করি, বিয়ার। ওকে, আচ্ছা আমার এখানে একটা পি ট্যাগের মধ্যে একটা জিনিস লিখি, সেটা হচ্ছে ফোন নাম্বার মেবি। ওকে, ফোন নাম্বার আইকনগুলো জাস্ট আমরা ফন্টোসাম থেকে নিয়ে আসবো। তো এগুলো আসলে বেসিক্যালি যখন আমরা বুস্টআপে কাজ করব তখন আমরা এগুলো অনেক ইজিলি বুঝতে পারবো। বিআর দিলাম, বিআর এর পরে আরেকটা আছে, একটা মেইল অ্যাড্রেস আছে। ওকে, এটা অ্যাঙ্কর ট্যাগে আমরা সেট করব, শুধুমাত্র আমরা এখন ডিজাইন করছি, এর বেশি কিছু না, জাস্ট একটা আইডিয়া নিচ্ছি। ওকে, জিনিসগুলো চলে আসছে। এই লাইন হাইট গুলো কমাই দিতে হবে, তাহলে ওকে হয়ে যাবে। আর আমরা আরেকটা ভাবে করতে পারি একেবারে সহজ ভাবে, সেটা হচ্ছে ওই যে ULLI দিয়ে লিস্ট করছিলাম না, ওই লিস্টের মধ্যে আমরা এগুলোকে ঢুকাই দিতে পারি। আমি যদি এটা না করতে চাই, বুঝতে পেরে 5 মিনিটের কাজ না? হ্যাঁ, আসলে এটা দেখাচ্ছি কেন জানেন, সেটা হচ্ছে যে মেইন টেক্সট লাইন। আচ্ছা এটাকে আমরা জাস্ট ইউএল দিয়েও যদি করি, আমরা শুধুমাত্র লিস্টের মধ্যে রাখবো তো এগুলো, তাই না? তো আমরা এটা লিস্টের মধ্যে রাখলে জাস্ট আমরা ইউএল, তারপরে এলআই কয়টা, জাস্ট জয় করে লাইন আছে, থাকুক 5টা লাইন আছে। আচ্ছা 5টা লাইনের পরে হচ্ছে যে জাস্ট আমরা এ ট্যাগটা ইউজ করি, এই ট্যাগের মধ্যে আমরা ওই লাইনগুলোকে আমরা সেট করে দেব। আর এগুলোতে আমরা আসলে কোনো তো লিংক রাখবো না, তাই না? শুধুমাত্র এই ট্যাগের মধ্যে রাখবো আর টেক্সট ডেকোরেশন নান করে দেব। তারপর আমি একটু দেখাই। স্যার আমি কথা বলতেছি এক সময় যাচ্ছে কখন, এত পরে যাচ্ছে কেন স্যার? ও এখন শুনতে পাচ্ছি তো, এখন তো ঠিকই আছে। আচ্ছা এই যে এই জিনিসগুলোকে আমরা জাস্ট দেখা যাচ্ছে পিপি ট্যাগের মধ্যে নিলাম বা যাই হোক, দিয়ে এখান থেকে সেন্ড করলাম। এখন এগুলো আসলে লিংক হিসাবে শো করবে, এটা হচ্ছে বিষয়। তো আমরা যদি একটা জিনিস জাস্ট বারবার পেস্ট করি তাহলে দেখেন কি হয়, মানে লিস্ট হিসাবে শো করবে আর কি। ঠিক আছে, তো এটাকে যদি আমরা একটু রিলোড দিই, এই যে লিস্ট হিসাবে শো করছে বেসিক্যালি এরকম। যে এই জিনিসগুলোকে জাস্ট হচ্ছে আমরা কি বলতে পারি, এই যে এখানে টেক্সট ডেকোরেশন নান করে দিলাম, জাস্ট এখানে অ্যাড্রেসগুলো লিখলাম, বেসিক্যালি এরকম করে আমরা কাজ করতে পারি। আচ্ছা এখন কন্ট্রোল জেড দিয়ে দিই সম্পূর্ণটাই। আসলে আমরা এভাবে না করেও আমরা পি দিয়ে করতে পারি। তো এই হচ্ছে আসলে বিষয়। আমরা আসলে একটা এরকম সাইট সেভ করিনি। এটাকে হোয়াইটটা একটু বাড়াই দিতে পারি, আমরা হোয়াইটটা বাড়াই দিলে আমরা কাজ করতে একটু সুবিধা হবে আমাদের। ফুটার বক্স হোয়াইট 200, হোয়াইট আমি যদি করি আসলে 300, তাহলে দেখি কেমন দেখায়, কারণ কাজ করতে একটু সুবিধা হবে। সরি আমি জিমেইলে চলে গেলাম কেন। ওকে, আমাদের যদি এরকম 300 থাকে তাও দেখা যাচ্ছে যে আমরা এখানে আমাদের কি বলে কন্টেন্ট গুলা করতে পারি বা লিখতে পারি। দেখি চলে যাই, আওয়ার কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে একটা পি ট্যাগে এই লেখাটা। আসলে এটারও যে সাইজিং গুলা না, সাইজিং গুলাকে আমরা যদি সেম রাখতে পারি তাহলে এটা এইভাবে কাজ করবে। আচ্ছা আমি এটা শুধুমাত্র পি ট্যাগে নিয়ে আসি, জাস্ট আমি শুধুমাত্র কাজটা শেষ করি আর কি। ওকে, এটা পি ট্যাগে কাজ করাচ্ছি আমি, থাকুক এটা এইভাবেই থাকুক। এটা হচ্ছে আরেকটা বিআর দিয়ে পরের আমরা জিনিসগুলো বসাই দিচ্ছি, বিআর পি ট্যাগ, তার মধ্যে আমি এই লাইনগুলো ঢুকাই দিচ্ছি, কাজ করি, শেষ করে দিই। ওকে, আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে যে একটা জিনিস করছিলাম যে টেক্সট অ্যালাইনিং সেন্টার। আচ্ছা আমরা যদি এই যে এই জিনিসটা করি না, এই যে এইটা কি বলে এফবি বক্স সাইজ, এই যে এফবি বক্স সাইজ আছে, তো এফবি বক্স সাইজের মধ্যে যেই কিগুলো আছে থামেন, এফবি বক্স সাইজ
এটাকে যদি আমি কপি করি, কপি করার পরে এটা একটা ক্লাস, তাই না? সরি, আমরা তো এফবি বক্সের, হ্যাঁ ঠিকই আছে, এফবি বক্সের মধ্যে কি কি আছে, H4 আর হচ্ছে P। ওকে, তাহলে হচ্ছে আমরা H4 and P এই দুটোকে যদি নিয়ে আসি, H4, P এইগুলা হবে টেক্সট অ্যালাইন লেফট, টেক্সট অ্যালাইন হচ্ছে লেফট, লেফট চলে আসছিল তো। ওকে, আচ্ছা এবার একটু রিলোড দিই। ঠিক আছে, এই যে লেফট, বেসিক্যালি আসলে যে মাপ যোগের কারণে দেখা যাচ্ছে এখানে 2 লাইন হচ্ছে বাট এখানে 3 লাইন। তো এই মাপগুলাকে আসলে আমরা এভাবে নিতে হবে। তো আমরা আসলে এখান থেকে এইভাবে মাপ নিতে পারবো না, কারণ এখানে বর্ডার টর্ডার কিছু নাই। ঠিক আছে, বর্ডার থাকলে হয়তো বর্ডারের মাপ অনুসারে নিলে এই জিনিসটা ছোট হইতো বা বড় হইতো। তারপরে যে কি আছে, কুইক লিঙ্ক, কি বলে, লেটেস্ট ফটো, এগুলো কিন্তু প্রত্যেকটা লিঙ্ক লোড করা থাকে। হ্যাঁ, এগুলো লিঙ্ক, কিন্তু এগুলো হচ্ছে লিঙ্কের মাধ্যমে নেওয়া। ঠিক আছে, লিঙ্ক মানে কি, এই যে এ, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা যদি এটাকে রাখলাম, আচ্ছা বক্স, ফুটার বক্স, হ্যাঁ পি, ওকে। আচ্ছা এটা নিলাম, তারপরে হচ্ছে যেটা পরেরটাও নিয়ে নিই, কুইক লিঙ্ক। এই যে কুইক লিঙ্ক গুলো যেগুলো আছে না, কুইক লিঙ্কটা কি প্রত্যেকটাই হচ্ছে, এটা হচ্ছে কুইক লিঙ্ক। ওকে, কুইক লিঙ্ক, এই ডিবের মধ্যে কুইক লিঙ্ক, তারপরে একটা বিআর দিয়ে, এখানে বিআর দেওয়ার প্রয়োজন নেই, অটোমেটিক সেটা H4 বিআর নিয়ে নিবে, মানে ব্রেক নিয়ে নিবে। আচ্ছা, এইটার মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি করতে পারি, প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা লিঙ্ক অ্যাড করতে পারি। হ্যাঁ, আচ্ছা অ্যাঙ্কর ট্যাগ এখানে দেখি কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাই তো? ওকে, আমরা কিছু করবো না, এই অ্যাঙ্কর ট্যাগ গুলাকে ধরবো, ধরার পরে 5টা, যেহেতু 1টা 2টা 3টা 4টা 5টা, আচ্ছা আর দরকার নাই। আচ্ছা এখন এখান থেকে শুধুমাত্র এই জিনিসগুলো কপি করব, এটাকে কপি করলাম, লেটেস্ট ইভেন্ট, তাই তো, এই লেটেস্ট ইভেন্ট এর মধ্যে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, এটা দিলাম, টার্মস এন্ড কন্ডিশন, এটাও লিঙ্ক, মানে এখানে ক্লিক করলে আরেকটা লিঙ্কে নিয়ে যাবে, বিষয়টা হচ্ছে এরকম। প্রাইভেসি এন্ড পলিসি, এটাতে ক্লিক করলে একটা কি লিঙ্কে নিয়ে যাবে, অর্থাৎ এই ওয়েবসাইট বা এই কোম্পানির প্রাইভেসি পলিসি গুলা কি। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে ক্যারিয়ার, দেখা যাচ্ছে আপনি এখানে আসলে জব টব নিতে পারবেন কিনা, বা ক্যারিয়ার রিলেটেড কিছু কন্টেন্ট এখানে থাকবে। ওকে, তারপর হচ্ছে কন্টাক্ট আস ক্লিক করলে কন্টাক্ট ফর্মে নিয়ে যাবে বা এরকম একটা কিছু। ওকে, আচ্ছা এটাকে যদি আমি এখন রিলোড দিই, এভাবে হয়ে আসছে না, এক লাইনে হয়ে আসছে না? তো এটাকে আসলে ভাঙার নিয়মটা হচ্ছে জাস্ট আমরা কি প্রত্যেকটাতে বিআর ইউজ করতে পারি বা লিস্ট ইউজ করে এটাকে আমরা কাজ করতে পারি। তো আমরা দেখা যাচ্ছে যে না, আমরা বিআর ইউজ করবো, যে জাস্ট ভেঙে ভেঙে যাবে, একটা লাইন হবে, তারপর একটা ব্রেক নিবে, তারপরে আবার। ঠিক আছে, যেহেতু এগুলো ব্লক এলিমেন্ট না, এই জন্য আসলে এটা ব্রেক হচ্ছে না। ওকে, ঠিক আছে। এটার ওই যে প্যাডিং মার্জিং, আমরা হচ্ছে যেমন ওই কি বলে মেনুতে যেরকম কাজ করলাম, যে এই কি বলে এফ বক্সের পরে এ, আচ্ছা আমি এখানে করি, এই যে এফ বক্স সাইজের ভিতরে যেই এ গুলা থাকবে, এটার মধ্যে যেই এ থাকবে সেগুলার টেক্সট ডেকোরেশন নান হবে, টেক্সট ডেকোরেশন নান। ঠিক আছে, ওকে, টেক্সট ডেকোরেশন নান করি, দাগগুলো উঠে গেছে। ওকে, আচ্ছা এখন এই যে মাউস নিয়ে গেলে কি হচ্ছে, হ্যান্ড হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা এখন এটার যেটা করব সেটা হচ্ছে একটা ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট কত, 500 দিই, সরি ফন্ট সাইজ বড় দিয়ে দিয়েছি, 20 পিক্সেল থাক। ঠিক আছে, আচ্ছা এখন বিষয় হচ্ছে যে এটার একটা কালার হচ্ছে, এখানে কি ছিল, কালার ছিল মেবি ব্ল্যাক, কালার ছিল হোয়াইট। আচ্ছা হোয়াইট, ফন্ট সাইজের মধ্যে এ যেগুলো সেগুলো হচ্ছে কালার কি হবে, কালার হচ্ছে হোয়াইটই থাকুক, হোয়াইট। আচ্ছা এখানে একটা লাইন হাইট ইউজ করি, লাইন হাইট দিই 20 পিক্সেল, দেখি কি হয়। লাইন হাইট মানে একটা থেকে আরেকটার, মানে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব আর কি। হ্যাঁ, তো দেখি, তো 20 পিক্সেল। আচ্ছা ফন্ট সাইজ বেশি হয়ে গেছে, ফন্ট সাইজ হচ্ছে আমি 15 পিক্সেল ইউজ করি। তো এটা যখন আমরা পিএইচডি করবো তখন এই ফন্ট সাইজ গুলোও পেয়ে যাবো। ঠিক আছে, সেটা হচ্ছে এরকম। আচ্ছা
এই যে এইগুলোকে ভ্যানিশ করবো পরে, এখানে বিআর দিব। আচ্ছা কুইকটা কুইক 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 ওকে, এখানে একটা বিআর ইউজ করি, এক লাইন নিচে আছে তো, ওকে ইউজ করলাম। এই যে বেসিক্যালি হচ্ছে এরকম। তো এই বর্ডার যখন উঠাই দেবো তখন এটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। আচ্ছা এখন কি হচ্ছে, হোভার করলে একটা কালার হবে, তো জানেন আপনারা হোভার কিভাবে করতে হয়। তো এর পরের পার্টটাতে চলে যাচ্ছি আমি, কি আছে লেটেস্ট পোস্ট। আচ্ছা আমি একটা কাজ করি, এই জিনিসগুলোকে আমি জাস্ট আবার বারবার ইউজ করে দিই। আমার হচ্ছে কি বলে কুইক লিঙ্কস থাকুক, এটা হচ্ছে কপি করলাম, কপি করে এটাকে এখানে বসালাম, এটাকে এখানে বসালাম, ওকে এরকম থাকুক, সমস্যা নাই। আচ্ছা এখন আমার হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে আমার এত হাইটের তো প্রয়োজন নাই, তাই না। আচ্ছা ফন্ট ওয়াইড হাইট, আচ্ছা আমার ফুটারের এত হাইট প্রয়োজন নাই আমার। আচ্ছা এই হাইটটা থাকুক। আচ্ছা আমি হচ্ছে বর্ডার গুলো এখন আউট করে দেবো, ঠিক আছে। এই বর্ডার গুলো নিয়েছিলাম না, প্রত্যেকটা বর্ডার, এই বর্ডার গুলো ট্রান্সপারেন্ট করে দেবো সব, TRANS পারেন্ট, ওকে সবগুলো ট্রান্সপারেন্ট করে দেবো। বর্ডারগুলো নাম করে দিলে হতো না স্যার? হ্যাঁ বর্ডার নাম করে দিলে হতো না স্যার? বর্ডার নান করে দিলে, আমি যদি বর্ডার নান করতাম তাহলে যেটা হইতো, নান করলেও, নান করলে থাকতো না, কিন্তু নান না করলে কি হবে দেখেন আমি বলি, সেটা হচ্ছে যে আচ্ছা এটাই ঠিক আছে, এটাকে আমি লিখছি যে বর্ডার নান করা কি আর বর্ডার না দেওয়া কি একই তো বিষয়, তাই না। আচ্ছা বর্ডার নান করে দেখি, আচ্ছা বর্ডার নান করে দেখি, হ্যাঁ বর্ডার নান, ফন্ট সাইজে বর্ডার নান করলাম দেখেন। আচ্ছা এটা বর্ডার নান করলাম, আচ্ছা এখানে এরকম শো করছে, এটার কালার আমি চেঞ্জ করিনি, যাই হোক। আচ্ছা এটার বর্ডার নান করলাম, আর বর্ডার নান করলাম এক জিনিস, আর হচ্ছে বর্ডার নাই, ঠিক আছে। তো বর্ডার না দিলে কি হয় দেখি, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা এখানে আমি বর্ডার দিলাম না, ঠিক আছে ওটা ফাইন। আচ্ছা এই যে ফুটার বক্স, এখানেও একটা বর্ডার দিয়েছিলাম তাই না, তো এই বর্ডারটা আউট করে দিই, দেখেন কি হয়। আচ্ছা আরেকটা ছিল বর্ডার, উপরে একটা বর্ডার ছিল, সেই বর্ডারটা হচ্ছে এইটা রেড, ফুটারের যে বর্ডারটা সেই বর্ডারটাও থাকলো না, ওকে আউট করে দিলাম। এটা কি ঠিক আছে না স্যার? আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আমরা আসলে বর্ডারটা ইউজ করছিলাম কেন, যে অনেক সময় যেন ব্রেক না করে, এই ব্রেক না করার জন্য আমরা আসলে ওই বর্ডারটা ইউজ করছিলাম, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো বর্ডারটাকে ট্রান্সপারেন্ট করে দিলে কি হয়, বর্ডারটাকে ট্রান্সপারেন্ট করে দিলে বর্ডার তো আসলে ইউজার দেখতে পাবে না বা ভিজিটর দেখতে পাবে না, কিন্তু ট্রান্সপারেন্ট করে দিলে দেখা যাচ্ছে যে এটা অনেক সময় যখন আমরা বিভিন্ন ইয়াতে নিয়ে যাব, স্ক্রিনে নিয়ে যাব, তখন যেন কোনো প্রবলেম না করে, কারণ বর্ডার দিলে কি হয় জিনিসটা কিন্তু ব্লক হয়ে থাকে, আর বর্ডার না দিলে কি হয় অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। ট্রান্সফার করলে ওটা হলো বর্ডার থাকবে, কিন্তু ওটা হলো শো করবে, হ্যাঁ 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 শো করবেন। আচ্ছা এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা একটা পিতে একটা হচ্ছে কালার ইউজ করি, বা কি বলে ফুটার ব্যাকগ্রাউন্ড গ্রিন, এই ফুটারের ব্যাকগ্রাউন্ড গ্রিন না দিয়ে এখানে আমরা ইউজ করি হচ্ছে ওই গ্রে ভাবটা আসলে ইউজ করি, গ্রে GRAY। ফুটারের ব্যাকগ্রাউন্ড গ্রে পাচ্ছে না কেন, ফুটার যে প্যাডিং মার্জিং ওই মানে কি বলে বর্ডারটা না রাখলে এরকম ফুটারের ব্যাকগ্রাউন্ড, ও গ্রিনটা পাচ্ছে, পরে যেটা সেটা পাচ্ছে তাই তো, ওকে ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয় আছে। তারপরে হচ্ছে যে ফুটার ক্রেডিটটাও আমরা নিতে পারি, এটাকে একটু হাইটটা কমাই দিতে পারি বা তার নিচেও লিখতে পারি। এই ফুটার ক্রেডিট সরি এটার মধ্যে লিখতে পারি এই ডিপটা তো আসলে বক্সের ডিপ তাই না, এর মধ্যে তো আমরা লিখতে পারবো না, বা এই যে নিচেরটাতে লিখবো হচ্ছে একটা কি বলে একটা ডিপ নিব, ডিপ ডট FOOTER ফুটার, আচ্ছা ফুটার ক্রেডিট বা কপিরাইট, ঠিক আছে কপিরাইট RIGHT কপিরাইট। এখন আপনি আপনার নাম বসাই দিবেন, এই হচ্ছে বিষয়। কপিরাইট কই, কপিরাইট চলে যায় কপিরাইটে, ওকে জিনিসটা বসাই দেন, এই তো শেষ।
যে নিচে শো করছে। হ্যাঁ, তো আমরা যদি এটাকে ভিতরে নিতে চাই, যে এটার হচ্ছে পিক্সেলটা কমাই দিলেই আমার ভিতরে শো করবে, কারণ এটা হচ্ছে আরেকটা ডিপ নিয়ে করছি। তো এই ডিপটাকে যদি আমি এটাকে কন্ট্রোল এক্স করে, যেহেতু আমার এটা হচ্ছে মেইন আসলে ফুটার বক্স, এই যে কই, এই যে এখান থেকে শুরু হয়েছে নিচে দাগ, এই ফুটার বক্সের নিচে যদি আমি দিই, বা এইটার সেকশনের ভিতরে, আমার তো প্রথমে সেকশনের ভিতরেই ছিল, কিন্তু আমি যদি এটাকে এইভাবে শো করাই, যে ডিপ কপিরাইট, এটা কিভাবে কাজ করে দেখেন, এই যে নিচে শো করছে। হ্যাঁ, আসলে হাইটটা কমাই দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে, তো আমি হাইটটা একটু কমাই দিই, এটাকে 300 না দিয়ে আমি জাস্ট এখানে যদি 260 ইউজ করি, 100 পিক্সেল কমাই দিই, যদি এখানেও 260, আর হাইটটা ইউজ করে নাই, আবার টিম, ওকে। আচ্ছা, এটা যেহেতু আসলে এর মধ্যে ইনক্লুড না, আসলে ওই ফুটারের মধ্যে ইনক্লুড না, কারণ এটা তো আসলে বক্সের মধ্যে ইনক্লুড। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে কন্ট্রোল জেডি থাক, ওকে, ফুটারের এইটা, আর হচ্ছে আমার টোটাল যেই ফুটার বক্স, আচ্ছা আমরা এই ফুটার বক্সটাকে ধরতে পারি, ফুটার বক্স কই, আচ্ছা এটা হচ্ছে আমার সেকশন ফুটার, ওকে, ফুটারের হচ্ছে আচ্ছা ফুটারটাকে আমরা ইয়া করি, 260 ছিল না, 260ই থাকুক, 260 করলে যেটা হবে, আচ্ছা এখন এই ডিবের মধ্যে মানে এই যে এটা আসলে কি বলে, এখানে ইনক্লুড হচ্ছে না, তার মেইন কারণটা হচ্ছে যে এইটা একেবারেই বাইরে আছে, ওই ডিপটা, এই ডিপটা একেবারেই বাইরে আছে। এটাকে আমি যদি হচ্ছে কি বলে কন্ট্রোল এক্স করে, বা নতুন আমি একটা লাইন নিতে পারি এই ডিপগুলোর শেষে, এক লাইনে যদি করে দিই, আচ্ছা এটা হচ্ছে কোনটা বক্স, এটা হচ্ছে বক্স, ওকে, ডিপ, ঠিক আছে। আচ্ছা আমি ফুটার বক্সটা পরে নিয়ে আগে এটার কাজ করি। আচ্ছা এই যে এই হাইটটা কোথা থেকে শো করছে দেখি, কন্টেন্ট ফুটার, এই যে ফুটার বক্সের হাইট, এটা 260 করতে হবে, তাহলে ওই একই রকম মাপ নেবে আর কি, ওকে। আচ্ছা একই রকম মাপ নিচ্ছি, কিন্তু এটা কি এখান থেকে ভ্যানিশ হয়েছে, এখান থেকে একটা জিনিস লেখা ভ্যানিশ করলাম, ওকে। কে জয়েন করলো, শামীম রাজা বারে তখন পরে, ওকে, যাই হোক, ওয়েবসাইটে ছিলাম। আচ্ছা এটা যেহেতু হচ্ছে আমরা যখন এভাবে ইয়া করছি, আচ্ছা এখানে পিক্সেলটা দেখে নিই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মেইন কারণটা হচ্ছে ওই যে আমরা বক্স সাইজ গুলো ধরছি না, বক্স সাইজেরও আমরা হচ্ছে একটা ইয়া দিয়েছিলাম, ওই যে এফ বক্স সাইজ, এটার একটা হচ্ছে ওয়াইড দিয়েছিলাম, সেটা হচ্ছে কত 300 বাই 300, এর জন্য একটু ইয়া করছে, প্রবলেম করছে, তো বক্স সাইজে চলে যাই, বক্স সাইজে 260, এই যে বক্স সাইজে 300 দিয়েছিলাম, এখানে দেবো 260, এই জন্যই প্রবলেমটা করছে, ওকে। তাহলে তো এরকম হওয়ার কথা না। আচ্ছা এখানে হচ্ছে আমি দিলাম কত, 260, আচ্ছা আর কোথায় কোথায় করা ছিল, একটা ইয়া দেওয়া ছিল বক্স সাইজ 260, ওকে, হোয়াইট 200, কন্টেন্টের ফুটারের এইটা 260, ওকে। আচ্ছা এটা একটু রিলোড করি, আচ্ছা এবার যদি ইন্সপেক্ট করি তাহলে বুঝতে পারবো যে আসলে কাহিনী কি। বক্স সাইজ, এই যে বক্স সাইজ, আচ্ছা ইভেন্ট, ঠিক আছে, আচ্ছা পুরাটা যখন নিচ্ছি তখন হচ্ছে নিচে শো করছে এটা, তাই না, ওকে 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 ওকে, এখানে হচ্ছে বক্স সাইজ হোয়াইট এত আর হাইট 260, আচ্ছা আমি এটাকে ধরি, এটাকে ধরলে যে ক্লাসগুলো আমরা দেখতে পাবো, বক্স সাইজের হচ্ছে ক্লাস, সরি হাইট আর হচ্ছে হোয়াইট, তাই তো, হাইটটাকে ধরি, এই যে হাইটটা সমস্যা করছে, আচ্ছা বক্স সাইজের হাইটটাই উড়াই দিই, বক্স সাইজ হাইটটা দেখার দরকার নাই, আমার বক্স সাইজের হাইটের প্রয়োজন নেই,
ওকে, তাহলে এবার অ্যাকুরেট কাজ করবে আর কি। এই যে এখন অ্যাকুরেট কাজ করছে, মানে এটার নিচে তো আসলে আর কোনো স্পেস দরকার নাই। তো বেসিক্যালি হচ্ছে এইটাই হলো একটা ওয়েবসাইট। আর ফুটার ক্রেডিটটা যদি ইউজ করতেই চাই তাহলে হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। এবং এটারও ব্যাকগ্রাউন্ড সেম দিয়ে দিব। জাস্ট আমার এখানে হচ্ছে একটা ফুটার ক্রেডিট বা একটা অ্যাঙ্কর ট্যাগই দিয়ে দিতে পারি। অ্যাঙ্কর ট্যাগ এখানে হচ্ছে ফুটার ক্রেডিট দিলাম। ওকে, লিখেন যে লিখব, আচ্ছা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখি, এটা ফুটার ক্রেডিট আর কি, হ্যালো ওয়ার্ল্ড কি ডব্লিউ। আচ্ছা এখানে হচ্ছে এখানে একটা লিংক থাকলে অটোমেটিক এটা শো করবে। আর এন্টিটি আমরা তো জানি এন্টিটি কিভাবে ইউজ করে, ওই জিনিসগুলো আমরা একটু শো করাই দেবো। এই যে এটা, তারপর এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে এটা আসলে নিচে শো করার মানে এখানে এর ভিতরে শো করছে কেন, সেটা হচ্ছে যে আমরা এই ডিপটার মধ্যে লিখছি। তো আমরা যদি এটাকে এখান থেকে কেটে এটার মধ্যে লিখি তাহলে নিচে শো করবে, ওইটা অন্য আরেকটা ডিপে এটা শো করবে। এই যে নিচে শো করছে, ঠিক আছে, বুঝতে পারছেন? যে নিচে এখন বিষয় হচ্ছে যে আপনি যদি এর মধ্যেই চান বা কালারটাও যদি সেম চান তাহলে জাস্ট এখানে হচ্ছে আপনি কাজ করেন, টোটাল যেটা ফুটার, এই ফুটারের মধ্যেই তো আমি লিখছি, তাই তো? এখন এই যে ফুটারের কালারটাও, এই যে ফুটারের যে কালার, এই যে ফুটারের যে ব্যাকগ্রাউন্ড, ফুটারের ব্যাকগ্রাউন্ডও গ্রে দিতে হবে। ফুটার কই দেখি, ফুটারের একটা ব্যাকগ্রাউন্ড, ফুটারের একটা ব্যাকগ্রাউন্ড গ্রে আছে। এবং এনটিটি এখানে কি শো করে দেখি, আমার দরকার হচ্ছে এইটাকে ডিবের মধ্যে রাখা। আচ্ছা ডিবের মধ্যে যদি আমি রাখতে চাই, ওয়েট করি একটু, এটা নিচে শো করছে তাই তো, এটাকে আমার উপরে শো করাইতে হবে। আচ্ছা এটাকে যদি আমি উপরে শো করাই, উপরে শো করালে একেবারে উপরে উঠে যাচ্ছে যে এখানে। ওকে, আমি সমস্যা নেই, এটাকে আমি হচ্ছে ইয়া করি, এটাকে একটা হচ্ছে ইয়া কি বলে, একটা ডিপ নিই, ডিপ ডট এফসি ক্রেডিট, এফসি, এটাকে ভিতরে ঢুকাই দিই। ওকে, নিলাম তো, নেওয়ার পরে এটাকে হচ্ছে যে এই এফসি থেকে ধরে ওই ইয়া কি বলে, এফসি কে ধরলাম, ধরে ওই যে মার্জিন টপ করে দিই একটা, মার্জিন টপ, মার্জিন টপ কত 260 ছিল তো। আচ্ছা আমরা এখানে করব হলো 240 মার্জিন টপ, মানে টোটালটার থেকে 200 এত পিক্সেল নিচে নেমে যাবে আর কি। আমরা আসলে ডিপ টিপ নিয়ে আর কাজ করছি না, অনেক হয়েছে কাজ করা। ওই যে বর্ডার দেওয়া ছিল না, যে এই জন্য এই কাজটা করছে, দেখছেন? ওই আমরা যখন বর্ডার নিয়ে কাজ করছিলাম তখন বর্ডার থাকলে কি হইতো, ওই বর্ডার থেকে এটা নিচে নামতো। ক্লিয়ার? কে যেন একজন বলছিলেন না যে আসলে আমরা বর্ডারটাকে নান করে দিলাম কেন, এই জন্য যে আমরা যে এখন তো আমরা জাস্ট শুধুমাত্র প্যাডিং মার্জিন দিয়ে আমরা বেসিক্যালি কাজ করছি, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা আমরা আরো সহজ করে করতে পারি। আচ্ছা এটা সেভ করা হয়নি। আজকের ক্লাসটা একটু কঠিন মনে হচ্ছে না? হ্যাঁ, আজকে অনেকগুলো কাজ একসাথে করলাম এই জন্য, নাকি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ আমরা বেসিক্যালি হচ্ছে যে মূলত আমরা বেসিক্যালি দুইটা পার্ট একদিনে করাই। হ্যাঁ, তো আমরা আসলে চাচ্ছি যে একটু ফাস্ট আগাই, কারণ আমাদের আসলে মার্কেট প্লেস নিয়ে একটু সময় দিতে হবে। তো আহ, কে কে বললে এই কথা, মজার ক্লাস? হাসান মিয়া? আচ্ছা উনি তো সবই জানেন, ওনার তো মজা লাগবে। না না, আপনাদেরও মজা লাগবে। আচ্ছা যাই হোক, শোনেন, সেটা হচ্ছে আমরা এই ডিবের নিচে একটা ডিব নিব, এই ডিবের নিচে একটা ডিব নিব, এই ডিবের যে ব্যাকগ্রাউন্ড এটাও আমরা গ্রে দিব, সহজ হিসাব। ঠিক আছে, এই যে ডিব নিলাম, ডিব এফসি, ঠিক আছে, এফসি, ওকে, ডিব ডট এফসি, ওকে, এটা হচ্ছে জাস্ট আমরা হ্যালো ওয়ার্ল্ড দিব। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড, ওকে দিলাম। এখন এই যে এফসিটাকে আমরা ধরবো, এফসি এর ব্যাকগ্রাউন্ডও কি দিব, গ্রে দিব। ঠিক আছে, ডট এফসি বিজি হচ্ছে
কি গ্রে, তাহলে এই সেম কাজ করবে একই, তখন আমরা বুঝতে আমাদের অসুবিধা হবে না। ওই যে শো করছে গ্রে, ঠিক আছে, এই যে কি বলে হ্যালো ওয়ার্ল্ড, এটাকে আমরা যদি একটু ফন্ট সাইজ বাড়াই দিই, তাহলে এফসির মধ্যে যে এ, আমরা এটাকে ধরি এফসির মধ্যে, এফসির মধ্যে যে এ আছে সেটার ফন্ট সাইজ বাড়বে, এফসির মধ্যে যে এ আছে সেটার হচ্ছে ফন্ট সাইজ বাড়বে। ফন্ট সাইজ কত হবে? ফন্ট সাইজ আমি 20 পিক্সেল দিই। 20 পিক্সেল দিলে কি আসলে ছোট হবে না বড় হবে দেখি, এখানে দিই 30 পিক্সেল, 30 পিক্সেল। আচ্ছা ডিভ, ও সরি সরি সরি, আমার তো এটার মধ্যে তো আমার কোনো ইয়াই নাই, এই তো নাই, আমরা এটাকে এ ট্যাগের মধ্যে নিয়ে নিই, কারণ এখানে আমার তো একটা লিংক শো হবে, তাই না? ওকে, কন্ট্রোল এক্স, সরি, আমরা এখানে কোনো ক্রেডিট ইউজ করছি না, মানে শুধুমাত্র নামটা দিচ্ছি আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এফসির মধ্যে যে এ, সেই এর হচ্ছে সাইজটা বড় হবে দেখি। আচ্ছা, আমরা অলরেডি বড় দিয়ে আসছি যেহেতু, এই যে এটা, আচ্ছা 30 পিক্সেল ছিল এটা, মেবি এটা হবে 20 পিক্সেল, 20 পিক্সেল করলাম। আচ্ছা কালার দিয়ে একটা, কালার হচ্ছে ওয়েট, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট হলো 500। আচ্ছা এবার হচ্ছে লেফট, অর্থাৎ মার্জিন লেফট, ঠিক আছে, মার্জিন লেফট 100 পিক্সেল, অর্থাৎ লেফট থেকে সরবে সে আর কি, ঠিক আছে, ওকে। আচ্ছা টেক্সট ডেকোরেশন নাম আমার হচ্ছে টিই, আচ্ছা টেক্সট ডেকোরেশন নাম, এটাকে রিলোড করি, এই যে শো হচ্ছে। আচ্ছা আমরা এখানে 100 পিক্সেল তো, আচ্ছা এখানে একটা জিনিস করি আমি, সেটা হচ্ছে যে মার্জিন বটম, মার্জিন বটম একটা দিই, তাহলে দেখতে ভালো লাগবে। মার্জিন বটম 20 পিক্সেল, অর্থাৎ একটু নিচে থেকে একটু ফাঁকা থাকবে, দেখতে ভালো লাগবে। আচ্ছা মার্জিন বটম এভাবে নেয় না, না ওকে, মার্জিন বটম যদি এটা না নেয় তাহলে আমরা এটা একটা প্যাডিং দিতে পারি, মানে প্যাডিং উপর নিচে আর কি, প্যাডিং উপর নিচে হলো 10 পিক্সেল বা 20 পিক্সেল, 10 পিক্সেল থাকুক, ওকে। আচ্ছা এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমার স্ক্রিনটাতে, ওকে 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 ওকে, দেখি প্যাডিং আমার এখানে কাজ করছে না। আচ্ছা এখানে একটা জিনিস করি আমি, প্যাডিং না দিয়ে, প্যাডিং মার্জিন বটম না দিয়ে আমি একটা কাজ করি, এটাকে যদি আমি একটু উপরে তুলতে চাই, উপরে তুলতে গেলে তোমার হচ্ছে বর্ডার লাগবে, আদারওয়াইজ তোমার বর্ডার ছাড়া এটা কাজ করবে না। এই জন্য আমরা যেটা করতে পারি, এই যে এখানে আছে কত, আমরা এখানে সহজ হিসাবে আমরা জাস্ট দুটো বিআর ইউজ করতে পারি, এই লিংকের নিচে দুটো বিআর ইউজ করে দিই, আপাতত কাজ কমপ্লিট করে দিই, ওকে। দুটো বিআর দিলে এটা অটোমেটিক উপরে শো করবে, তো দুটো বিআর দিচ্ছি, বাট হচ্ছে এটা উপরে যাচ্ছে না, এই তো সরি। ওকে ওকে, সেভেন, সেটা হচ্ছে এফসি, আর যেহেতু আমি ওটাকে মাঝখানে নিতে চাচ্ছি, আচ্ছা আমার হচ্ছে টোটাল একটা বর্ডার ছিল, ফুটারের একটা বর্ডার, ওই ফুটারের বর্ডারটা একটু দিয়ে আসি তাহলে কাজ করবে। ফুটারের হচ্ছে 260, তো ফুটার বর্ডার, একটা বর্ডার দিয়ে আসি। এইবার এখান থেকে এফসি থেকে, এফসি যেটা এফসির মধ্যে যে এ, সরি এখান থেকে আমরা করি, সেটা হচ্ছে এফসি যে ডিপটা আছে এটাকে হচ্ছে মার্জিন বটম করব, মার্জিন বটম হলো 20 পিক্সেল, আচ্ছা এটা হচ্ছে মার্জিন বটম হলো 20 পিক্সেল, সরি। আর এফসির মধ্যে যে এ, সেটাকে আমি যদি উপরে তুলতে চাই,
তারপর সেভ করিনি, সেভ না হলে তো কাজ করার কথা না। আচ্ছা এই বর্ডারটা পাচ্ছে তাই তো, এবং নিচের বর্ডারটা সে নিতে পারছে না। ওকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এটার একটা হাইট দিতে পারি। সহজ হিসাব, আমরা এখানে আর কই আমরা একটা বর্ডার ইউজ করলাম না, যে বর্ডার, এই বর্ডারটা আমরা ইউজ করবো না, শুধুমাত্র ওই ডিভের একটা হাইট দিব। ওই যে এফসি আছে না, এফসি এফসি হচ্ছে একটা এটা একটা হাইট দিব, তাহলে নিয়ে নিবে, আর কিছু করতে হবে না। সহজ হিসাব, হাইট আমরা দিলাম হচ্ছে 30 পিক্সেল, দ্যাটস এনাফ, আর কিছু দরকার নাই। মার্জিন বটম টটম করার কিছু দরকার নেই। ওকে ডান, ঠিক আছে। আচ্ছা এখন এখানে হচ্ছে দুটো বিআর ইউজ করা ছিল, আমরা চলে যাব ক্লিয়ার, বুঝতে পারছেন? আর ফন্ট সাইজ চেঞ্জ কমাই দিবেন, সমস্যা নাই। এই তো এখন এটারও যদি আমি হচ্ছে আর একটু উপরে তুলতে চাই, জাস্ট আমার কিছু করতে হবে না, ওই আমার কি বলে এটাকে, ওই যে হাইটটাকে একটু বাড়াই দিলেই হবে। হাইটটাকে বাড়াই দিলেই ওটা নিয়ে নেবে ভিতরে। এই তো নিচে বিষয়। এখন আমরা যাবো এভাবে, ক্লিয়ার? তো আজকে মূলত একটা সাইট বানানো হলো, এটা হচ্ছে কি দিয়ে করলাম, শুধুমাত্র HTML আর CSS দিয়ে, আর কিছু ইউজ করিনি এখানে, ঠিক আছে? বুঝছেন আপনারা? জি স্যার। অনেক কঠিন মনে হচ্ছে না? প্রথম প্রথম একটু কঠিন মনে হবে, এটা বিষয় না। আর আজকে দেখা যাচ্ছে যে আমি, মাথার উপর দিয়ে গেল ভাই। শুনেন আজকের দিনটা হচ্ছে আমরা এইভাবে করলাম, তো মানে একদিনই কমপ্লিট করলাম। আসলে এইটা না আসলে আমাদের প্রয়োজন হয় না, তা শুধুমাত্র আমরা একটু করি আর কি, তাই HTML CSS প্র্যাকটিস করার জন্য করি এই। কিন্তু আমরা বেসিক্যালি কাজ করব হলো বুটস্ট্র্যাপে। জেনে থাকলাম। হ্যাঁ হ্যাঁ, যে কোথায় মার্জিন টার্জিন দিলে কি হচ্ছে, কোনটা কাজ করছে না নাকি, এইটা হচ্ছে মেইন জিনিস। তো এই জন্য দেখা যাচ্ছে যে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে যে হুটহাট করে আসলে মানে কি বলে, শুধুমাত্র মাপজোক নিয়ে বানানো একটু টাফ ব্যাপার। হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিক্যালি এটাই হলো মূল আর কি কথা, আমরা করতে পারলাম আর কি, সম্পূর্ণ করছি। আচ্ছা এটাকে সেভ করে রাখবে, তারপরে আমরা আলাপ আলোচনা করি।